আসসালামু আলাইকুম। 51তম বিসিএস প্রিলির অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস কন্ডিশনাল ক্লাসে তোমাদের স্বাগতম। এই টপিক থেকে প্রত্যেকটা প্রিলিতে 1 থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে। এখন আজকের ক্লাসটা কিন্তু প্রিলি ওরিয়েন্টেড না। আজকে আমরা এত ডিটেলসে পড়বো যাতে তোমার লিখিত কভার হয়ে যায়, কারণ তুমি যখন সেন্টেন্স লিখতে যাবা তোমার প্রতি পদে পদে তোমার কন্ডিশনাল লাগবে। প্রিলির জন্য কন্ডিশনাল এটা 15 থেকে 20 মিনিটের পড়া, যে 3 রকম কন্ডিশনাল, মিক্স কন্ডিশনাল, স্ট্রাকচার মুখস্থ করে ফেললে প্রিলিতে 1 থেকে 2 নম্বর কমন আসবে। কিন্তু তুমি আসল ধরাটা খেয়ে যাবা যখন তুমি একটা সেন্টেন্স লিখতে পারবে না, তখন ধরাটা খেয়ে যাবা। মেন ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে যাই। একজন প্রশ্ন করছো যে পড়াটা শেষ হয় না, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ হয় না। দেখো, তুমি তোমার লাইফে প্রিভিয়াস সব পরীক্ষার কথা চিন্তা করো। তুমি এরকম এরকম শতকরা 1 বা 2 জন পাওয়া যাবে যারা হচ্ছে যে সুপার অর্ডিনারি, যেটা বলবো, হ্যাঁ এক্সট্রাঅর্ডিনারি বলবো না, একদম সুপারের, হ্যাঁ ধর আলট্রা ম্যাক্স প্রো এরকম। সারা বাংলাদেশে 1 জন 2 জন পাওয়া যাবে যারা প্রতিদিনের পরে প্রতিদিন শেষ করে ফেলতে পারে, এদের কোনো পড়া বাকি থাকে না। এরকম তুমি পুরো বাংলাদেশে 1 জন 2 জন পাবা। তোমার প্রত্যেক দিনের পরে কিছুটা বাকি থাকবে, এটা নর্মাল। তাহলে কি করবা? আজকে তুমি যে ক্লাসটা করলা, কালকে এটা যখন স্লাইডগুলো পড়বা, তোমার তোমার মোটামুটি 80% মতো পড়া হবে। তুমি ওই যে উইকলি মেগা এক্সাম দিবা না শনিবারে, সেই এক্সামের আগে তুমি পড়তে বসবা। পড়তে বসো তখন তোমার আরো 5 to 10% পড়া হবে। আবার এই কোর্সটার সাবজেক্ট চ্যালেঞ্জ যখন তুমি দিবা, তখন আবার রিভিশন দিবা না, তখন আবার পড়া হবে। আবার যখন এটা মডেল টেস্ট দিবা, তখন আবার পড়া হবে। এইভাবে ধাপে ধাপে তোমার ইমপ্রুভমেন্ট গুলো হবে। এখন প্রত্যেকটা লেকচার তোমাকে টার্গেট রাখতে হবে, তুমি লেকচারটা শেষ করে এক্সামটা তুমি দিচ্ছ, ওই এক্সামে তুমি যে কোশ্চেনগুলো উত্তর ভুল করতেছো, কেন ভুল করতেছো, ব্যাখ্যাগুলো কি সেটা তোমাকে জানতে হবে, যাতে করে তুমি উইকলি মেগা এক্সামে এই কোশ্চেন অ্যান্সার গুলো ভুল না করো। আবার উইকলি এক্সামে যেগুলো ভুল করছো টার্গেট রাখতে হবে, এগুলো তোমাকে ফাইনাল এক্সামে ভুল করা যাবে না। আমরা ওপেন বুক এক্সাম যখন নিব তখন তুমি খুঁজে খুঁজে অ্যান্সার বের করবা। এভাবে গ্রাজুয়ালি তোমার মধ্যে ইমপ্রুভমেন্টটা হবে। এখন তোমাকে যদি শয়তানে যদি ধরে যে আমি একদিনে দুনিয়া সবকিছু শেষ করে ফেলাবো, এটা তো হবে না। তো ধরো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কখন নবুয়ত পাইছে? 40 বছর বয়সে। তো আল্লাহ তো চাইলে ওনাকে 25 ইয়ার্স ওল্ডে ওনাকে নবী বানিয়ে দিতে পারতো, রাসূল বানিয়ে দিতে পারতো। আল্লাহ কেন করে না? ওনার ম্যাচুরিটির জন্য, তাই না? তাহলে পৃথিবীতে সবকিছু না আস্তে আস্তে তোমার ম্যাচুরিটি অর্জন করে মানুষ। এখন এটা বিসিএস একটা লম্বা চৌড়া পরীক্ষা, এটা বড় পরীক্ষা। প্রতিদিন তোমার একটু একটু করে তুমি ম্যাচিউর হবা। এইভাবেই ম্যাচুরিটি তুমি 1 বছর যখন ফলো করবা ইনস্ট্রাকশনগুলো, তখন দেখবা তুমি নিজে নিজেকে চিনতে পারবে না, ভাববা তোমার অনেক কিছু পড়া হয়ে গেছে তখন। হ্যাঁ, তো তখন তুমি এটা মিলাবা। এখন এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তোমার টার্গেট লেকচারটা ভালো করে পড়ে পরীক্ষাটা দেয়া। ওকে। কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে শর্ত। তো শর্ত যেখানে থাকবে, শর্ত মানলে বা না মানলে একটা রেজাল্ট থাকবে, রাইট? তাইলে আজকে আমরা যে সেন্টেন্স গুলো নিয়ে কথা বলবো, এখানে কন্ডিশন থাকবে, এবং সেই কন্ডিশন ফুলফিল হইলে বা না হইলে কোন একটা রেজাল্ট হবে। আমরা দেখি, যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, যে বৃষ্টি হলে মাটি ভিজে যায়। তাইলে বৃষ্টি হওয়াটা হলো শর্ত। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাইলে মাটি ভিজে যাবে, এটা হচ্ছে রেজাল্ট। এখানে আমরা দুটো ক্লজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা রেজাল্ট ক্লজ। আমরা বলতে পারি এটা আমাদের কন্ডিশন ক্লজ, আর এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, এই কথাটা আমরা এভাবে ঘুরে বলতে পারি, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট ইফ ইট রেইনস। তার মানে ডিপেন্ডেন্ট ক্লজটা আমরা যদি পরে নিয়ে যাই তাহলে তোমার কোনো কমা দিতে হবে না, আর ডিপেন্ডেন্ট ক্লজটা যদি আগে লিখো একটা কমা দিতে হবে। তাহলে রিটার্নে কিন্তু পাংচুয়েশন কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, পরীক্ষার সেন্টেন্স লিখে দেয়, তা বলে তুমি এখন দাড়ি কমা বসাও। তাহলে আমরা কিন্তু পাংচুয়েশনও নিয়ম কানুন আস্তে আস্তে শিখে ফেলতেছি। আমাদের প্রত্যেকটা ক্লাসে কিছু জিনিস তোমার লিখতে লাগবে, কিছু জিনিস লিখিত লাগবে, কিছু জিনিস ভাবেতে লাগবে। আস্তে আস্তে তোমার ইমপ্রুভমেন্টটা ওইভাবে হবে। কোরকম কন্ডিশনাল হতে পারে, এখানে আমরা টাইপস মুখস্থ করার দরকার নেই, কারণ তুমি পড়তে পড়তে এই জিনিসটা অটোমেটিক মাথায় ঢুকে যাবে। আমরা দেখব আমার একটা শর্ত, শর্তটা রিয়েল, রেজাল্টটাও রিয়েল। হ্যাঁ, আবার কিছু ক্ষেত্রে দেখবো আমার কন্ডিশনটা আনরিয়েল, রেজাল্টটা আনরিয়েল। ইস, যদি ধনী হইতো, আমি গরিব, যদি ধনী হইতাম, ধনী হইতাম, এই এই শর্ত যে দিচ্ছি আমি, এটা তো আমি তো ধনী না, যদি ধনী হইতাম তাহলে আমি ওইটা ওইটা করে ফেলতাম। হ্যাঁ, তাহলে আমরা এখন দুই রকমের, আমরা এই হাত নামো, হাত তুলে রাখছো কেন? আমরা দুই রকমের কন্ডিশনাল নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, যে শর্তটা বাস্তব, রেজাল্টটা বাস্তব। আর এটা নিয়ে কথা বলবো আমরা আনরিয়েল কন্ডিশনাল, শর্ত বাস্তব না, রেজাল্টও বাস্তব না, কোনোটাই বাস্তব না। এখানে ধরো তুমি ঘুমের মধ্যে তুমি চিন্তা করতেছো তুমি কত রকমের
খুবই সুস্বাদু, তুমি চিজ খাইতেছো, বার্গার খাইতেছো, পর কিন্তু ওটা দেখলে তুমি বালিশ খাই ফেলছো, একদম বালিশে তুলে একটাও নাই। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি আনরিয়াল কন্ডিশনাল। আমরা দেখবো আনরিয়াল কন্ডিশনাল কেমনে, আমরা স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, আমরা উইশ করবো অনেক কিছুই। এখানে জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা পুরোটা পড়লে তখন এটা মাথায় ঢুকবে। এখন আমি এই জন্য এটা কথা বলতেছি না, আসলে রিয়েল কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলি, যে কন্ডিশনটাও আমার রিয়েল, রেজাল্টটাও রিয়েল, এরকম কি কি আছে। হ্যাঁ, তো কন্ডিশনটা যদি ফুলফিল যদি হয়, তাহলে আমার রেজাল্টটা প্রেজেন্ট টেন্সে ফুলফিল হতে পারে, ফিউচার টেন্সে ফুলফিল হতে পারে। আবার বলি, বর্তমানে কন্ডিশনটা যদি ফুলফিল হয়, তাহলে রেজাল্টটা প্রেজেন্ট টেন্সও ফুলফিল হতে পারে, ফিউচার টেন্সও ফুলফিল হতে পারে। দেখি তাহলে কখন রিয়েল কন্ডিশনাল ব্যবহার করবো আমরা, যখন কন্ডিশনটা আমাদের বাস্তবে সম্ভব বা সাধারণ কোনো সত্য। এখানে আমাদের কন্ডিশনটা মানে ইফ ক্লজটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেই। তাহলে ইফ ক্লজ সিম্পল প্রেজেন্ট দিয়ে রেজাল্ট ক্লজটা কি কি টেন্সে দিতে পারি সেটা আমরা একটু দেখে আসি। চলো, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আর ইউজুয়ালি ওয়ার মাই রেইন বুটস, সাধারণত আমি সচরাচর আমি হচ্ছে রেইন বুট পরি, এটা একটা হ্যাবিট, এটা একটা হ্যাবিট। সো বৃষ্টি হলে আমি হচ্ছে যে রেইন বুট পরি। হ্যাঁ, এটা নর্মাল একটা হ্যাবিট। হ্যাঁ, ইফ ইট রেইনস টুমরো, যদি কালকে বৃষ্টি হয়, আই প্রবাবলি ওন্ট রাইড মাই বাইক, কালকে যদি বৃষ্টি হয় সম্ভবত আমি আমার বাইকটা চালাবো না। ফিউচারে, আজকে যদি আমরা বলতেছি কালকে যদি বৃষ্টি যদি যদি হয় তাহলে আমার বাইকটা চালাবো না, ফিউচার টেন্সের কথাবার্তা বলতেছি আমরা। সো আই প্রবাবলি উইল নট রাইড মাই বাইক। বলতেছি ইফ আই রাইড মাই বাইক ইন দ্য রেইন, যদি বৃষ্টিতে আমি আমার বাইকটা চালাই, আই শুড বি কশাস, আমাকে হইতে হবে আরো বেশি সতর্ক, সতর্ক হওয়া উচিত বা আমার সতর্ক হইতে হবে। এখানে দেখলাম আমরা ইউজ করছি মোডাল ভার্ব ইউজ করছি, মোডাল ভার্ব আমাদের পড়ানো হবে। হ্যাঁ, পরের সেন্টেন্সটা পড়ি আমরা। ইফ ইউ লাইক রাইডিং বাইকস, যদি তুমি বাইক রাইডিং পছন্দ করো, রাইড উইথ মি, আমার লগে তাহলে রাইড করো। একটা কমান্ড দিচ্ছে এখানে, তাহলে আমার লগে রাইড করো চলো, কমান্ড দিচ্ছে, আদেশ দিচ্ছে, অনুরোধ করতেছে এরকম। এখানে চারটা সেন্টেন্সে প্রত্যেকটা সেন্টেন্সের ইফ ক্লজ হচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্সের ইফ ক্লজ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো ইফ ক্লজের মধ্যে কোনো ফিউচার টেন্স নাই। আর রেজাল্ট ক্লজের মধ্যে প্রথম রেজাল্টটা ছিল একটা হ্যাবিট, পরের রেজাল্টটা ছিল ফিউচার টেন্স, পরের রেজাল্টটা ছিল মোডাল, মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম, পরের রেজাল্টটা ছিল একটা কমান্ড, ইম্পারেটিভ সেন্টেন্স। কি বললাম আমরা, তাহলে আমাদের প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ক্লজ, প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ক্লজ আগে তো বলছিলাম আমি যে রিয়েল কন্ডিশনাল পড়বো, শর্তটা আমার এটা ট্রু, বাস্তব ভিত্তিক একটা শর্ত, এই শর্তটা ফিল আপ যদি হয় তাহলে কি কি হইতে পারে। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা ইফ ক্লজে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রথম যে সেন্টেন্স সেখানে আমার রেজাল্টটা সিম্পল প্রেজেন্ট, এটা একটা হ্যাবিট বুঝাইছে। ইফ ক্লজও সিম্পল প্রেজেন্ট, রেজাল্ট ক্লজও সিম্পল প্রেজেন্ট, এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। আসতেছে সামনে। অপরদিকে ইফ ক্লজ সিম্পল প্রেজেন্ট, রেজাল্ট ক্লজ ফিউচার হইতে পারে, মোডাল হইতে পারে, কমান্ড হইতে পারে, এগুলো বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। তোমাকে জিরো ফার্স্ট এগুলো মুখস্থ করা লাগবে না, তোমাকে লাগবে ইউজটা। হ্যাঁ, পরীক্ষা কোনোদিন আসবে না যে এটা কোন কন্ডিশনাল, এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এরকম আসবে না। তাহলে আমরা প্রথম যে সেন্টেন্সটা নিয়ে কথা বলছিলাম, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই ইউজুয়ালি ওয়্যার মাই রেইন বুটস, আমি সাধারণত আমার রেইন বুটটা পরি, এটা হ্যাবিট বোঝাচ্ছে, একটা সাধারণ সত্য। স্ট্রাকচারটা কি ছিল, ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্টে, রেজাল্টটাও সিম্পল প্রেজেন্টে, এটা বলা হয় জিরো কন্ডিশনাল। কি বুঝাবে, হ্যাবিচুয়াল ট্রুথ বুঝাবে, সায়েন্টিফিক ফ্যাক্ট বুঝাবে, কোন জেনারেল ট্রুথ বুঝাবে। এগুলোর জন্য কি হচ্ছে, কন্ডিশন যদি সত্য হয় রেজাল্ট সবসময় সত্য হবে, মানে যখন কন্ডিশনটা যদি ঘটে অবশ্যই রেজাল্টটা ঘটবে, এগুলো জিরো কন্ডিশনাল। চলো আর কিছু এক্সাম্পল দেখি আমরা। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি সূর্যে অনেকক্ষণ থাকো, তাহলে এটা এটা সবার ক্ষেত্রে হবে, ইউর স্কিন বার্নস, যে রোদে যদি অনেকক্ষণ থাকো তুমি তাহলে স্কিন বার্ন হবে। ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইট বয়েলস, যে 100 ডিগ্রিতে উঠলে এটা অবশ্যই, এটা সাইন্টিফিক ট্রুথ, এটা পানি এটা বয়েল হবে, এটা একদম গ্যারান্টেড। ইফ পিপল ইট টু মাচ সুগার দে গেইন ওয়েট, ওরা ওয়েট গেইন করবে। তাহলে দেখো এটা যদি ঘটে এটা অবশ্যই ঘটবে, তাহলে যে কন্ডিশনালে ইফ ক্লজটা যদি ঘটে, রেজাল্ট ক্লজটা মাস্ট বি ঘটবে, সেখানে ইফ ক্লজটা তো অবশ্যই প্রেজেন্ট টেন্স, ইফ ক্লজটা তো প্রেজেন্ট টেন্স এর কোনো ওয়ে নাই, ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্স, রেজাল্ট ক্লজটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সেই থাকবে। পরীক্ষায় প্রশ্ন আসবে কিরকম, প্রশ্ন আসবে ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে এখানে অপশন এ থাকবে ইট বয়েলস, ইট বয়েলস, বি থাকলো তোমার ইট উইল বয়েল,
ইট উইল বয়েল। হ্যাঁ, এই দুটো অপশন নিয়ে মধ্যে তুমি আটকায় যাবা। তো যারা গান্ডু ওরা এটা আনসার দিয়ে দিবে, ওরা কইবে যে এইটাই ট্রু। কারণ যদি পানি 100 ডিগ্রিতে যদি উত্তপ্ত যদি হয় তাহলে ফুটবে, ফুটবে, পানি ফুটবে। কয়খানে বে আছে, ফুটবে, যেহেতু বে আছে তাহলে ফুটবে, এটা ফিউচার টেন্স, এখানে ফিউচার টেন্স। এই জন্য তোমার গ্রামারের একটু সেন্সটা এখানে দরকার হবে তোমার। এটা দেখা দেওয়ার একটা মারাত্মক সম্ভাবনা আছে, এবং আমি পরশুদিন সম্ভবত এটা এক্সাম আমি দিয়ে দিব না, এটা দিতে হবে এক্সামে, তাহলে আমি গান্ডু আইডেন্টিফাই করবো যে কারা কারা গান্ডু। ক্লাস করার পরে এটা ভুল করছে। যে জিনিসটা অবশ্যই ঘটবে, দেখো আমি তোমাদের টেন্স পড়ানোর সময় বলছিলাম যেটা তুমি চেঞ্জ করতে পারবে না। কি চেঞ্জ করতে পারবে না? স্কেজুল চেঞ্জ করতে পারবে না, ইটিনারারি বরণ বিতরণ তুমি চেঞ্জ করতে পারবে না। প্লেন তুমি গেলেও চলে যাবে, না গেলেও প্লেন কিন্তু চলে যাবে। তাহলে প্লেন উইল লিভ এট 7 বলে না, আমরা বলছিলাম কি দ্য প্লেন লিভস এট 7 PM। কারণ কি, কেন সিম্পল প্রেজেন্ট ইউজ করছি? যেহেতু আমি না গেলেও এটা বিমানটা চলে যাবে। তাহলে মনে রাখতে হবে আমাদের যে জিনিসগুলো সায়েন্টিফিক ফ্যাক্ট, কোনো হ্যাবিচুয়াল কোনো রেজাল্ট হতে পারে, কোনো জেনারেল ট্রুথ হতে পারে, এই সকল ক্ষেত্রে কন্ডিশনটা করলে রেজাল্টটা প্রতিবার একই হয়। এই সকল ক্ষেত্রে আমরা রেজাল্ট ক্লজটাও অবশ্যই সিম্পল প্রেজেন্টে। ভাই ইফ ক্লজটা তো সিম্পল প্রেজেন্টই হবে, ইফ ক্লজটা অন্য কোনো কিছু হওয়ার কোনো ওয়ে নেই। এবার আসি বাকি তিনটা সেন্টেন্স নিয়ে কথা বলি। তাইলে আমরা দেখলাম ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট, রেজাল্ট ক্লজটাও সিম্পল প্রেজেন্ট। কোন কোন ক্ষেত্রে হয়, কোনো হ্যাবিট বোঝানোর জন্য, তো ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট, এই সকল ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ইউজ করি, যেখানে ইফ ক্লজটাও সিম্পল প্রেজেন্ট, রেজাল্ট ক্লজটাও সিম্পল প্রেজেন্ট। বাকি তিনটা সেন্টেন্স নিয়ে কথা বলি। ইফ ক্লজ যদি সিম্পল প্রেজেন্ট হয়, রেজাল্ট ক্লজে ছিল ফিউচার টেন্স, রেজাল্ট ক্লজে ছিল মোডাল, রেজাল্ট ক্লজে ছিল কমান্ড, এগুলো বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। তার মানে রিয়েল ফিউচার পসিবিলিটি, যে ভবিষ্যতের ঘটার বাস্তব একটা সম্ভাবনা আছে, এর ভবিষ্যতে ঘটতে পারে, বাস্তব সম্ভাবনা আছে। তাহলে কি করছি আমরা, ইফ ক্লসে দিয়েছি সিম্পল প্রেজেন্ট, অন্য কিছু আর ওয়ে নাই। আর রেজাল্ট ক্লসে আমরা সাবজেক্টের পরে আমরা উইল লাগাই, ফিউচার করছি, ক্যান, কুড, মে, মাইট, শুড, আমরা মুডাল ইউজ করছি, অথবা আমরা এখানে কমান্ড সেন্টেন্স ইউজ করছি, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করছি। এগুলো বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। এখন তোমরা অ্যান্সার দিবা এখানের মধ্যে। ইফ ক্লজটা হচ্ছে ইফ আই উইল হ্যাভ টাইম টুমরো, যে আমি যদি কালকে সময় পাই, অথবা ইফ আই হ্যাভ টাইম টুমরো, কালকে আমি সময় পাই, আই উইল গো টু দ্য বিচ, আমি বিচে যাব। এটা উত্তর এ নাকি বি? যদি এ হয় তাহলে তুমি একটা লাইক মারো, আর যদি বি হয় তাহলে একটা লাভ মারো, আমাকে না, স্টাইডে লাভ মারো। ভেরি গুড, ধরতে পারছো তোমরা। বাংলা মিনিং বোঝার চেষ্টা করো সবসময়। হুম, নিজের মাতৃভাষায় বোঝার চেষ্টা করবা। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো, তুমি তো বাংলা বোঝার দরকার নেই, তুমি হচ্ছে যে তুমি ইংলিশে কল্পনা করো। হ্যাঁ, আমাদের মেজো মেয়ে, সে হচ্ছে যে তোমার বাংলা নিয়ে খুব স্ট্রাগল করতেছে, ছোটন। তো সে চিন্তা করলো ওদেরকে বাংলা, ভালো একটা বাংলা শেখানো দরকার, তো ওদেরকে নিয়ে তোমার সিনেমা দেখতে বসলাম, সত্যজিৎ রায়ের সিনেমা দেখাবো ভাবলাম, যে ও বলতেছে কয়েকটি ইংলিশ সাবটাইটেল দাও, কেউ বুঝতেছি না। আমি কিন্তু এগুলো কি মুসিবতে পড়ছে এগুলো লয়ে আমি। হ্যাঁ, এখন আমি যেগুলো ওদের চিন্তা করছি, ওদেরকে মানে বাংলা শিখে দেবো ভালো করে। বড়টাও খুব ভালো পারে বাংলা, মেজোটা হচ্ছে যে ওর ওর ফ্রেন্ড গুলো হচ্ছে, ওর ফ্রেন্ড হলো থাই একটা, ও একদমই বাংলা পারে না। তো এখন সমস্যা যে ওর সাথে সারাক্ষণ থাকে, ওর সাথে সারাক্ষণ কথা বলে, তার ফলে সে মানে বাংলা খুব উইক। তো এটা এখন যেটা আমাদের মাতৃভাষা বাংলা, আমি তো বাংলা ছাড়া আসলে বুঝবো না। হ্যাঁ, পৃথিবীতে যে জাতি যত বেশি আগানো, দেখবা ওর মাতৃভাষায় সে উন্নত। ধরো তুমি ফ্রান্স বলো, তুমি স্পেন বলো, তুমি যেই দেশে যাবা যাও, ওরা ওদের মাতৃভাষায় ওদের সবচেয়ে ডেভেলপ করার ট্রাই করছে। আমরা যেহেতু গরিব, আমাদের বাংলা ভাষা জার্নাল নাই, বাংলা ভাষায় আসলে কোনো কিছু নাই, আমরা গরিব হওয়ার কারণে এটা নাই আমাদের। হ্যাঁ, এবং এট দ্য সেম টাইম এটা আমাদের উন্নতিরও আসলে একটা প্রতিবন্ধকতা। এই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করবো, গ্রামার পড়ার সময় তুমি আগে নিজের ভাষা কল্পনা করবা যে ঘটনাটা কি আসলে। বাংলা অর্থটা হচ্ছে, যদি আমি কালকে সময় পাই তাহলে আমি বিচে যাব। এটা চিন্তা করার সময় তুমি চিন্তা করছো আচ্ছা কালকে সময় যদি পাই টুমোরো, তাহলে তো ফিউচার টেন্স হওয়ার কথা। তখন তুমি আমার কথা চিন্তা করবা যে আরফিন ভাই ক্লাসে পড়াইছিল যে ইফ ক্লসে ফিউচার টেন্স হয় না, ডিপেন্ডেন্ট ক্লসে আরফিন ভাই বলছিল ফিউচার টেন্স হয় না, ডিপেন্ডেন্ট ক্লসটা সিম্পল প্রেজেন্টে থাকবে। আমার রেজাল্ট ক্লসটা ফিউচার টেন্স হইতে পারে, যেটা আমরা ফার্স্ট কন্ডিশনাল আমরা বলছিলাম যে ইফ ক্লসটা অলওয়েজ আমার সিম্পল প্রেজেন্টে থাকবে, রেজাল্ট ক্লসটা ফিউচারে হইতে পারে, এটা হইতে পারে রেজাল্ট ক্লসটা ফিউচারে। হ্যাঁ, সেই জন্য আমরা একটা ফিউচার টেন্স রাখছি। এগুলো সাধারণত ফার্স্ট কন্ডিশনাল। সো এটা মনে রাখতে হবে, আমরা কখনো ডিপেন্ডেন্ট ক্লসে ফিউচার টেন্স ইউজ করব না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইফ আই হ্যাভ টাইম টুমরো আই উইল গো টু দ্য বিচ। এখন আসো, এই দুটো সেন্টেন্সের মধ্যে প্রথমটা যদি কারেক্ট হয় তাহলে তুমি লাইক দাও, আর পরটা যদি কারেক্ট হয় তাহলে তুমি লাভ দাও।
ইফ ইট উইল রেইন, যদি বৃষ্টি হয়, আই উইল স্টে হোম, আমি বাসায় থাকবো। এখানে একটু আমরা প্রিপোজিশন একটু রিভিশন দিয়ে ফেলি। সারিয়া তোমাদের পড়াইছিল না যে হোমের আগে অ্যাড হয় না? পড়াইছিল, রাইট? এখানে আমাদের কোনো কিছু হবে না, কোনো প্রিপোজিশন হবে না এখানের মধ্যে। তোমাদের পড়াইছিল না, বুদ্ধি স্লাইড পড়াইছে না? আগে ইংলিশ সব ক্লাস আমি নিতাম, সো এখন আমি শারীরের উপর অনেক ক্লাস হস্তান্তর করে দিচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, এখন আমাকে বলো যে এখানে কোনটা কারেক্ট। এগেইন তুমি মনে মনে চিন্তা করো, বাংলা অর্থটা বুঝো। যদি বৃষ্টি হয় আমি বাসায় থাকবো। আচ্ছা, একটু ফিউচার টেন্সে বলতেছি এটা, তাহলে কি ইফ ইট উইল রেইন কি হবে? না, হবে না। ডিপেন্ডেন্ট ক্লজে আমার ফিউচার টেন্স দিব না। এইভাবে চিন্তাটা করবা যে আমি কি ভুল করতে পারি। তাহলে এখানের মধ্যে আমাদের সঠিক উত্তর হবে ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। এই জ্ঞানটা কোথায় কাজে লাগবে? ট্রান্সলেশন প্র্যাকটিসে কাজে লাগবে। তুমি যখন পত্রিকা থেকে আর্টিকেল অনুবাদ করবে তখন দেখবে যে এরকম সেন্টেন্স পেলে তখন তুমি দেখে যাবে কি রে, আচ্ছা এটা তো পড়াইছিল যে এখানে মধ্যে ইফ ক্লজটা, এখানে তো ফিউচার টেন্স হবে না, ইফ ক্লজটা তো আমাদের সিম্পল প্রেজেন্টই হবে, রেজাল্ট ক্লজটা আমার ফিউচার হতে পারে। ওকে, তাহলে যখনই তুমি এরকম স্ট্রাকচার পাবো তখনই তুমি চিন্তা করবে হ্যাঁ নতুন একটা সেন্টেন্স পাইছি। হ্যাঁ, তো এরকম সেন্টেন্স তুমি বলার ট্রাই করবা। তাহলে আমরা একটু রিভিউ করে আসি। আমরা ক্লাসটা শুরু করছিলাম বিভিন্ন শর্তযুক্ত বাক্য দিয়ে। সেখানে আমাদের প্রথম সেন্টেন্সটা ছিল ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় দ্য গ্রাউন্ড গেটস ওয়েট। হ্যাঁ, তাহলে মাটি ভিজে যায়। এটা কোন কন্ডিশনাল বলো তো? এটা কোন কন্ডিশনাল? এটা জিরো কন্ডিশনাল, রাইট? কারণ এটা সায়েন্টিফিক একটা ফ্যাক্ট যে এটা মাটি ভিজবে, এটা বৃষ্টি হলে মাটি ভিজবে এটা। তাহলে আমাদের ইফ ক্লজটাও সিম্পল প্রেজেন্ট, রেজাল্ট ক্লজটাও সিম্পল প্রেজেন্ট, এগুলো ছিল আমাদের জিরো কন্ডিশনাল। এখানে আমরা একটু পাংচুয়েশন মার্কস নিয়ে কথা বলছিলাম, যে কমা প্লেসমেন্ট নিয়ে কথা বলছিলাম ডিপেন্ডেন্ট ক্লজ যদি প্রথমে কমা দিবা আর পরে দিলে কোনো কমা দিতে হয় না। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা রিয়েল কন্ডিশনাল শেষ করলাম। ফার্স্ট কন্ডিশনাল কি জিনিস ছিল? ফার্স্ট কন্ডিশনাল ছিল আমাদের যে জিনিসগুলো আমার একটা শর্ত যদি হয় রেজাল্টটা অবশ্যই ঘটবে। সেটা কি জিনিস? সেটা হইতে পারে কোনো হ্যাবিট, সেটা হইতে পারে ইউনিভার্সাল ট্রুথ, সেটা হইতে পারে সায়েন্টিফিক ফ্যাক্ট, এরকম হইতে পারে। ইফ ক্লজটাও সিম্পল প্রেজেন্ট, রেজাল্ট ক্লজটাও সিম্পল প্রেজেন্ট। এরপর আমরা পড়ছিলাম যে কোনো জিনিস যদি ঘটে, কন্ডিশন যদি ফিল আপ হয়, তাহলে রেজাল্টটা হইতে পারে, সম্ভাবনা আছে, সম্ভব, কিন্তু হবে যে গ্যারান্টেড না। জিরো কন্ডিশনাল কিন্তু গ্যারান্টেড, যে তুমি যদি ওয়াটারকে যদি হিট করো আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ইট বয়েলস, এটা গ্যারান্টেড। এটা এখানে ইট উইল বয়েল হবে না, ইট বয়েলস, এটা গ্যারান্টেড। কিন্তু ফার্স্ট কন্ডিশনাল গ্যারান্টেড না। এখানে কন্ডিশনটা যদি ফুলফিল যদি হয়, রেজাল্টটা হওয়ার সম্ভাবনা আছে, বাস্তব ধর্মী সম্ভাবনা আছে, এরকম। তাহলে এখানের মধ্যে ফার্স্ট কন্ডিশনাল আমরা কি করছিলাম? ইফ ক্লজটা আমাদের ছিল সিম্পল প্রেজেন্টে, আর রেজাল্ট ক্লজটা আমরা হইতে পারে ফিউচার, হইতে পারে আমাদের মোডাল ভার্ব দিয়ে হইতে পারে কোন একটা কমান্ড হইতে পারে। হ্যাঁ, এইগুলো আমাদের বাস্তবধর্মী আমাদের একটা রিয়েল কন্ডিশনাল। এখন আমরা একটু যাই, এগুলো সব বাস্তব জিনিসপাতি। চলো আমরা এখন একটু আনরিয়েল ব্যাপার স্যাপার নিয়ে কথা বলি। হ্যাঁ, তাহলে আনরিয়েলের মধ্যে এখানে এরকম হয় না যে আমরা আমার অতীত নিয়ে অনেক সময় আমাদের মধ্যে একটা রিগ্রেট কাজ করে যে এটা যদি করতাম তাহলে ওইটা হইতো, এটা করলে ওইটা হইতো। অনেক সময় অতীতের ভুল সংশোধন করতে চাই। হ্যাঁ, তাহলে এই আনরিয়েল কন্ডিশনাল গুলো আমরা যে কন্ডিশনটা কিন্তু সত্য না, এটা হ্যাঁ কোনো কল্পনা আমাদের। এই কন্ডিশনটা বাস্তবে এটা সত্য না, এটা জাস্ট আমরা কল্পনা, যে যদি এটা যদি হইতো, ইস যদি হইতো এটা, মানে এর বাস্তবে এটা ঘটেনি, কিন্তু চিন্তা করতেছি, আমরা কল্পনা করতেছি ইস এমন যদি হইতো তাহলে কি হইতো। চলো আমরা এই ধরনের সেন্টেন্সকে আমরা দুইভাবে আমরা আলোচনা করব। একটা হচ্ছে আমাদের বর্তমানে যদি এই কন্ডিশনটা ফুলফিল হইতো তাহলে বর্তমানে একটা রেজাল্ট ঘটতো, যাকে আমরা বলি প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন। আর একটা হচ্ছে অতীতকালে যদি কোনো কন্ডিশন ঘটতো তাহলে অতীতকালে একটা রেজাল্টও ঘটতো, যেটা হচ্ছে আমাদের পাস্ট আনরিয়েল কন্ডিশন। চলো আমরা এখন দেখি যে প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন কি, পাস্ট আনরিয়েল কন্ডিশন কি। হ্যাঁ, শুরু করবো আমরা এখন প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন দিয়ে। হ্যাঁ, অ্যাগেন আমাদের মিলি আমি বলছিলাম যে আমরা এখানে ইংলিশের কোর্সটা আমাদের ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া আরভিনের একটা কোর্স ছিল, এখানের মধ্যে এমিলি নামক একটা মেয়ে সে এই কোর্সটা পড়ায়। তো ওই কোর্সটা আমরা এখানে কিছু অংশ রেপ্লিকেট করছি। ওটা কোর্স তোমরা কোর্সটা পাবা, তোমরা চাইলে ওখানে ইংলিশ গ্রামার, ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার ক্যাপিস্টোন একটা প্রজেক্ট আছে, তোমরা চাইলে পুরোটা করতে পারো। যারা ভবিষ্যতে ইংলিশের টিচার হতে চাও, যারা পড়াতে চাও, এডুকেশন ক্যারিয়ারে যেতে চাও, তারপর যারা নিজেরা স্টুডেন্ট পড়াতে চাও, তুমি চাইলে কোর্সটাতে ইংলিশে ভালো ভালো কিছু কোর্স আছে। বাইরের কোর্সগুলো করলে যে সুবিধাটা হবে, বাইরের কোন টিচার দাবি করবে না যে আমি দেশের সেরা ইংলিশ টিচার। বাংলাদেশে যেটা কয় প্রত্যেকটা ইংলিশে যে দাবি করে ও এই সেরা, ওর চেয়ে কেউ সেরা নাই, আর ওর গ্রামার, ও সবচেয়ে ভালো গ্রামার বুঝে, আর দুনিয়ার কেউ গ্রামার ভালো বোঝে না। তুমি বাইরের কোর্সগুলো দেখলে তুমি কোন টিচারের মধ্যে এই ধরনের ব্যাপার স্যাপার পাবা না যে এটাই একমাত্র ট্রু। ওনারা বলবে যে না এরকম হইতে পারে, ওরকম হইতে পারে, যে হ্যাঁ কন্টেম্পোরারি গ্রামার বইয়ের মধ্যে এটা লিখছে, ওল্ড গ্রামার বইয়ের মধ্যে এটা লিখছে, রেন মার্টিন এরকম বলছে, যে এখন আবার এরকম বলে, এরকম পাবা। আমাদের এখানে মধ্যে এরকম দাবি করে না যে এটাই ট্রু আর কোনো কিছু ট্রু নাই। তো আমরা আবার ফিরে আসি আমার আলোচনায়।
তাহলে প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশনে আমরা এখন বর্তমানের কোনো বাস্তবতা নিয়ে আমরা কিছু কথা বলি, চলো। আর এমিলি ওর স্কুলে ক্লাস আছে, ও ক্লাউন স্কুলে পড়ে, এমিলি হ্যাজ ক্লাউন স্কুল, এটা প্রেজেন্ট টেন্সের একটা ঘটনা। শি উইল নট গিভ মি রাইট অন আর ইউনিসাইকেল, ও ইউনিসাইকেল চালাই, এটাতে আমাকে সে রাইট দিবে না। দেখো এটা এগুলো বাস্তব, ও ক্লাউন স্কুল আছে সেই জন্য সে আমাকে রাইট দিবে না, এটা রিয়ালিটি, এটা হচ্ছে রিয়ালিটি। ওর ক্লাউন স্কুল থাকার কারণে আমাকে সে রাইট দিবে না। এইবার আমি কল্পনা প্রসূত শর্ত আরোপ করব। এমিলির যদি ক্লাউন স্কুল না থাকতো, বাস্তবতা হচ্ছে এমিলি হ্যাজ ক্লাউন স্কুল, তাহলে আনরিয়ালটা হচ্ছে, আমার কল্পনাটা হচ্ছে যদি ওর ক্লাউন স্কুল না থাকতো, তাইলে বাস্তবে আমার যে সেন্টেন্সটা এমিলি হ্যাজ ক্লাউন স্কুল, এটাকে আমি এখন পাস্ট টেন্সে নিয়ে যাব, যেহেতু আনরিয়াল করে ফেলতেছি, এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাব। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় এটাকে নেগেটিভ করে ফেলবো, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করে ফেলবো। বাস্তবতা হচ্ছে ওর ক্লাউন স্কুল আছে, এমিলি হ্যাজ ক্লাউন স্কুল। এখন আমি বলতেছি ইফ এমিলি, ওর যদি ক্লাউন স্কুল না থাকতো, ইফ এমিলি ডিডেন্ট হ্যাভ ক্লাউন স্কুল নাও, এখানে ডিডেন্ট হ্যাভ কেন হয়েছে এখানের মধ্যে, ডিডেন্ট হ্যাভ কেন হয়েছে এখানের মধ্যে, আমরা এখানে এই হ্যাজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, তাহলে দেখো হ্যাডটাকে যদি আমি পাস্ট টেন্স করি, তাহলে এমিলি হ্যাড ক্লাউন স্কুল, তাহলে হ্যাড ক্লাউন স্কুল, তুমি এটাকে যদি এখন নেগেটিভ যদি করো, হ্যাডকে যদি নেগেটিভ করো, তাহলে আমাদের মেইন ভার্ব নেগেটিভ করতেছি। আমরা জানি পাস্ট সিম্পলকে নেগেটিভ করার জন্য আমাদের ডিডেন্ট লাগবে, তো আমরা একটা ডিডেন্ট বসাইছি, আর ডিডেন্ট বসানোর পরে মেইন ভার্বটা আমাদের আবার বেস ফর্ম হয়ে যাবে। তাহলে হ্যাডের বেস ফর্ম কোনটা? হ্যাভ। এই জন্য আমরা বলছি কি ডিডেন্ট হ্যাভ। সো ইফ এমিলি ডিডেন্ট হ্যাভ ক্লাউন স্কুল নাও, যদি ক্লাউন স্কুল না থাকতো, শি ড্যাশ মি রাইট অন আর ইউনিসাইকেল, সে আমাকে ইউনিসাইকেল রাইট দিত। তাহলে আমাদের ইফ ক্লজটাকে আমি রিয়েল করলাম, কন্ডিশনটাকে আমরা রিয়েল বানাইলাম। তাহলে এবার রেজাল্টটাকে, এই রেজাল্টটাকে বাস্তবতা হচ্ছে সে আমাকে ইউনিসাইকেল রাইট দিবে না। এবার রেজাল্টটাকে আমরা চিন্তা করি, এটাকে আনরিয়াল বানাই। এখানে ছিল আমাদের উইল নট, এই উইল নটকে, তাহলে নট থাকলে আমরা নটটা বাদ দিব, কারণ কল্পনা তো উল্টাটা হয় সাধারণত, তাই না? নটটা বাদ দিব, উইল থেকে উড হয়ে যাবে। আমরা বলবো শি উড গিভ মি এ রাইড অন হার ইউনিসাইকেল। কোনো রুলস মুখস্থ করার দরকার নাই, জাস্ট সেন্টেন্সটা খেয়াল করো। আমাদের বর্তমানে একটা জিনিস ট্রু আছে, এই কন্ডিশনটা ফুলফিল হইলে, এই কন্ডিশনটা ফুলফিল হইলে এই এই জিনিসটা ঘটে। এমিলি ক্লাউন স্কুল আছে, শি ওন্ট গিভ মি এ রাইড অন আ ইউনিসাইকেল, সে দিতে পারবে না। এগুলো সব বাস্তব। আমরা বলছিলাম কি আনরিয়াল কি জিনিস ছিল, এই কন্ডিশনটা বাস্তব সত্য না, আমাদের কল্পনা প্রসূত। তাহলে কল্পনা করতেছি যদি ওর ক্লাউন স্কুল না থাকতো, আমরা কি করছিলাম, এই প্রেজেন্ট টেন্সের একটা বাক্যকে এটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে গেছি, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ এটা নেগেটিভ করে ফেলছি। তাহলে কি বলছি, ইফ এমিলি ডিডেন্ট হ্যাভ ক্লাউন স্কুল নাও। এইবার রেজাল্ট ক্লাসে আসি, রেজাল্ট ক্লাস বাস্তবতা ছিল শি ওন্ট গিভ মি রাইট, নট বাদই দিছে, কারণ কল্পনা তো উল্টাটা হবে, তাহলে আমাকে ইউনিসাইকেল রাইট দিত। এই উইল থেকে কি গেছে, উড হয়ে গেছে, ভার্বের বেস ফর্ম হয়েছে। সো ইফ এমিলি ডিডেন্ট হ্যাভ ক্লাউন স্কুল নাও, শি উড গিভ মি এ রাইড অন হার ইউনিসাইকেল। এই হলো এখন আমাদের ফাইনাল সেন্টেন্সটা। এখন তোমরা মুখস্থ করার সময় সেটা তুমি মুখস্থ করো যে ইফ ক্লজ যদি, ইফ ক্লজ যদি সিম্পল পাস্ট হয়, ইফ ক্লজ সিম্পল পাস্ট যদি হয়, রেজাল্ট ক্লজ উড প্লাস বেস ফর্ম। এইভাবে জিনিসটা মুখস্থ করার কারণে তুমি একটা, ভাষার মেন সৌন্দর্য তো আসলে অর্থ না, ভাষাতে আমরা মূলত মনের ভাব প্রকাশ করি। হ্যাঁ, তো অর্থ যদি আমি প্রপারলি না বুঝি, তাইলে সেক্ষেত্রে আমার তাইলে এটা তো কোনো কাজে লাগবে না। এই রুলস মুখস্থ করে কোনো কাজে আসবে না যদি আমি মিনিংটা বুঝাতে না পারি। তাহলে দেখো এটা কোথেকে আসছে, এটা আসলে এখান থেকে আসছে। সেজন্য তুমি মুখস্থ করছো যে ইফ ক্লজ যদি সিম্পল পাস্ট হয়, তাইলে রেজাল্ট ক্লজটা উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়। হ্যাঁ, আর একটা সেন্টেন্স বলি চলো। তাহলে এটা হচ্ছে আমাদের সামারি কথাবার্তার, ইফ ক্লজটা যদি সিম্পল পাস্ট হয়, রেজাল্ট ক্লজটা উড প্লাস বেস ফর্ম। হ্যাঁ, এক লাইন তুমি মুখস্থ করছো। এবার আসি আমরা এখন বি ভার্ব দিয়ে আমরা কয়েকটা জিনিস পড়ি। এগেইন এই কথাগুলো ইন রিয়েলিটি, এই কথাগুলো সত্য। হ্যাঁ, আই এম নট ফ্রম জাপান, জাপান থেকে আসি নাই, সো আই ডোন্ট স্পিক জাপানিজ, এগুলো সত্য। এখন আমি একটা সত্য জিনিসকে, বর্তমানে এটা সত্য, এটাকে আমি এখন কল্পনা করব যদি এগুলো কোনো কিছু সত্য না হইতো, যে কন্ডিশনটা আদৌ ট্রু না। এখন আমি কল্পনা করব যদি আমি জাপানি হইতাম, যদি আমি জাপানি হইতাম তাহলে আমি জাপানি বলতাম। দেখো বাস্তবতা হচ্ছে আই এম নট ফ্রম জাপান এবং আই ডোন্ট স্পিক জাপানিজ, এটা বাস্তবতা। এখন কল্পনা করব আমরা, এখন এটা উল্টা একটা চিন্তা করবো, যদি জাপানি হইতাম,
তাহলে এই কল্পনা করার জন্য, আনরিয়াল ব্যাপার স্যাপারের জন্য আমাদের বি ভার্ব এম ইজ আর যাই থাকুক না কেন, কল্পনা যেহেতু করতেছি, যেহেতু আনরিয়াল, এটা এই বি ভার্বটা ওয়ার হয়ে যাবে। সো ইফ আই ওয়ার ফ্রম জাপান, ইফ আই ওয়ার ফ্রম জাপান, এখানের মধ্যে আর সাথে ওয়ার, হির সাথে ওয়ার, শির সাথে ওয়ার, এই সবার সাথে ওয়ার, এটা বলে ওয়ার সাবজাংটিভ। এটাকে বলা হয় ওয়ার সাবজাংটিভ। আমরা সাবজাংটিভ পড়বো সামনে, সাবজেক্টিভ সাবজাংটিভ চ্যাপ্টারে। তাহলে এটাকে বলে ওয়ার সাবজাংটিভ। সো এখানে আমরা একটা জিনিস অবাস্তব করছি, সেই জন্য এখানে আমাদের এম থাকুক, ইস থাকুক, আর থাকুক, যা থাকবে থাকুক না কেন, সাবজেক্টের উপরে ওয়ার বসাই দিব। সো ইফ আই ওয়ার ফ্রম জাপান, বাস্তবতা হচ্ছে আই ডোন্ট স্পিক জাপানিজ, আমি জাপানি বলি না বা বলতে পারি না। এটা এখন অবাস্তব করব যে ইফ আই ওয়ার ফ্রম জাপান, যদি আমি জাপানি হইতাম তাইলে আমি জাপানি বলতাম। একটু আগে বলছি না যে অবাস্তব ব্যাপার স্যাপারের মধ্যে আমার প্রথম পার্টটা এটা সিম্পল পাস্ট, পরের পার্টটা প্লাস বেস ফর্ম, এখানে সেম জিনিসটা কাজে লাগাবো। প্রথম পার্টটা অন্য সাবজেক্টিভ হইলে আমার পরের পার্টটাও আবার এগেইন আগের রুলস অনুযায়ী উড প্লাস বেস ফর্ম। তাহলে আমরা বলবো ইফ আই ওয়ার ফ্রম জাপান আই উড স্পিক জাপানিজ। তাহলে আমরা আগেরটার সাথে যদি সামারি করি, আমাদের একটা যে জিনিসটা বাস্তবে একরকম, বর্তমানে এট প্রেজেন্ট এটা একরকম বাস্তবতা, এটাকে আমরা অবাস্তব আকার কল্পনা করতে, যদি এটা না হইতো তাহলে অন্য কিছু একটা হইতো। এটা এই ধরনের কল্পনা করার জন্য ইফ ক্লজটা সিম্পল পাস্ট অথবা এর সাবজেক্টিভ, রেজাল্ট ক্লজটা সাবজেক্টের পর উড প্লাস বেস ফর্ম। আরো একটা সেন্টেন্স বলি আমরা। তাহলে ইফ বাস্তবতা হচ্ছে আই এম নট ইউ, বাস্তবতা হচ্ছে আই এম নট ইউ, আমি তুমি না। বাস্তবতা হচ্ছে আই ডোন্ট স্টাডি অথবা আই স্টাডি লেস, অথবা আই স্টাডি লেস, আই স্টাডি লেস, এটা হলো বাস্তবতা। হ্যাঁ, এখন এটাকে আমি অবাস্তব আকারে বলবো। তাহলে আই এম নট ইউ, আমি তুমি না, বাস্তবতা হচ্ছে আই স্টাডি লেস, আমি কম পড়াশোনা করি। এখন এটাকে আমি এখন উল্টা করি, কল্পনা করব, আমি যদি তুমি হইতাম, ইফ আই ওয়ার ইউ, দেখো বাস্তব না কিন্তু আমি তুমি হওয়া সম্ভব না। এটা আই উড প্লাস বেস ফর্ম, আই উড স্টাডি মোর। আরেকটা সেন্টেন্স বলি আমরা, তাহলে ইফ আই ওয়ার ইউ, আমরা যে আরেকটা বলি আই উড টেল দ্য ট্রুথ, বাস্তবতা হচ্ছে আই ডোন্ট টেল দ্য ট্রুথ। সো আমি যদি এখন কল্পনা করে যদি উল্টাটা যদি বলি যে ইফ আই ওয়ার ইউ আই উড টেল দ্য ট্রুথ, তাহলে এতক্ষণ যা যা বললাম একটু সামারি যদি করি, প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশন বোঝানোর জন্য, প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশন বোঝানোর জন্য আমরা কি করতে পারি, আমাদের ইফ ক্লজটা, আমাদের ইফ ক্লজটা এটাকে আমরা সিম্পল পাস্ট করে দিতে পারি, অথবা অয়ার সাবজেক্টিভ করতে পারি, সাবজেক্টের পর অয়ার বসাইতে পারি। রেজাল্ট ক্লজটা সাবজেক্টের পরে উড প্লাস আমাদের ভার্বের বেস ফর্ম। এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশন। এখন তুমি এটার ইংলিশটা কমেন্টে একটু লেখো, আমি একটু কমেন্ট বক্সটা অন করি। কমেন্ট বক্সটা অন করে দিলাম, এখন তোমরা একটু কষ্ট করে কমেন্ট করো। কমেন্ট বক্সটা অন করলাম। আমার যদি গাড়ি থাকতো, আমার যদি গাড়ি থাকতো আমি আরো ভ্রমণ করতাম। বাস্তবতা হচ্ছে আমার কোনো গাড়ি নাই, বাস্তবতা হচ্ছে আমার গাড়ি নাই, আমার গাড়ি নাই, এটা বাস্তবতা। সেই জন্য আমি ভ্রমণ করি না, আমি ভ্রমণ করতে পারি না, আমি ভ্রমণ করি না বা কম ভ্রমণ করি, এটা বাস্তবতা। এখন এটাকে আমি আনরিয়াল কল্পনা করবো, এটার উল্টাটা, যদি আমার গাড়ি থাকতো, ইফ আই আর এ কার, তুমি যদি কার হইতা, তুমি কার হলে তোমার উপরে কে চড়ে অন্য জায়গায় চলে যেত মনিরা, তুমি যদি কার হইতা তো তোমার উপরে চড়ে অন্যরা তোমার ভ্রমণ কক্সবাজার চলে যেতে পারে, সমস্যা যেত তোমার। তুমি কার কিনে, ইফ আই হ্যাড এ কার, ওকে, ইফ আই হ্যাড এ কার, বাস্তবতা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ এ কার, ইউ ডোন্ট হ্যাভ এ কার, বাস্তবতা। সো ইফ আই হ্যাড এ কার, সুমিও বলে কার হইতে, তুমি কেমনে কার হই, তুমি কেমনে কার হবা? আই হ্যাড দিলে কি পাস্ট টেন্স হয় না, সিম্পল পাস্ট হয় না, সিম্পল পাস্ট হয় না। ইফ আই হ্যাড এ কার, এই আই উড হ্যাভ ট্রাভেল পড়াইছি, এই যে উড হ্যাভ ট্রাভেল দিয়ে লিখছে পারে না, এখানে কি উড হ্যাভ এর কোনো কথা আসছে এখানের মধ্যে? আমি এত উড হ্যাভ পড়াইছি, ওটা তো অর্থ অনুযায়ী তুমি যদি হইতো। আচ্ছা, আর তোমার আমি উত্তর আসতেছি, হ্যাঁ তোমার উত্তর আসতেছি। তো এটার আনসারটা আগে, বাস্তবতা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ এ কার, হ্যাঁ বাস্তবতা হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ কার, আমার গাড়ি নাই, হ্যাঁ, এবং আই ক্যান নট ট্রাভেল, এটা বাস্তবতা। তাহলে আমি এখন অবাস্তব করতেছি, ইফ আই হ্যাড এ কার, আই হ্যাড এ কার, এই রুলস ঠিক আছে, আমি ওয়ার বলছি এখানের মধ্যে, তো তুমি মিনিং চিন্তা করবো না এখানের মধ্যে। ইফ আই হ্যাড এ কার, আই উড অথবা আই কুড ট্রাভেল মোর, হ্যাঁ,
আচ্ছা এবার তাহলে বলো তোমার উত্তর দিই। আমি যদি ধনী হইতাম, আমি যদি ধনী হইতাম, হইতাম আরফিন ভাইকে 1 মিলিয়ন টাকা দিতাম, 1 মিলিয়ন টাকা দিতাম, 1 মিলিয়ন টাকা দিতাম। দেখো, আমি যদি ধনী হইতাম, বাস্তবতা হচ্ছে আই এম নট রিচ। হ্যাঁ, সো আই ক্যানট অফার আরফিন ভাই 1 মিলিয়ন, এটা বাস্তবতা। আচ্ছা তুমি দিতা না, তাহলে এক কথা দিতা না। ইফ আই ওয়ার রিচ, ভেরি গুড, এবার পয়েন্ট আসছো। আই উড অফার বা আই উড গিভ আরফিন ভাই 1 মিলিয়ন টাকা। হ্যাঁ এবার হয়েছে, এবার বুঝতে পারছো এবার। তাহলে বাস্তবতা কি সেটা তোমাকে, তুমি কল্পনা করবা বাস্তবতা আসলে কি। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট টেন্সের কোনো বাস্তবতাকে যদি অল্টার করতে চাও, প্রেজেন্ট টেন্সের কোনো কিছুকে যদি আনরিয়াল বানাতে চাও, প্রেজেন্ট টেন্সের কোনো কিছুকে যদি আনরিয়াল বানাতে চাও, তাইলে তোমার ইফ ক্লজটাকে তুমি নিয়ে যাবা সিম্পল পাস্টে, রেজাল্ট ক্লজটাকে নিয়ে আসবা উড প্লাস বেস ফর্মে। ওকে, এইখানে আমার ইফ ক্লজটাও, শর্তটাও প্রেজেন্টে, আবার রেজাল্টটাও কি প্রেজেন্টে, বাস্তবতাই, বাস্তবতা আমাদের ক্লিয়ার। ওকে, এবার ঠিক আছে, বুঝতে পারছো এবার। নেগেটিভ হবে না কেন? ধনী হইতাম তুমি দিতা আমাকে, তুমি দিতা না, তাহলে তুমি লেখো যে তুমি তুমি দিতা না, তুমি আই ওন্ট গিভ আরফিন বাই 1 মিলিয়ন, আমি দিতাম না। এটা তো হচ্ছে তোমার বাস্তবতা হচ্ছে তো, ইভেন বাস্তবতা হচ্ছে আই এম নট রিচ, আই এম নট রিচ, অথবা আই এম পুয়ার, আই এম নট রিচ। তাই এটা উল্টা করছো না। ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হইতাম, হ্যাঁ, বাস্তবতা হচ্ছে তুমি আমাকে দিচ্ছ না। হ্যাঁ, সো আই ডোন্ট অফার বা আই ডোন্ট গিভ আরফিন ভাই 1 মিলিয়ন টাকা, এটা বাস্তবতা। এবার এটা উল্টে যাবে না, তাহলে আই উড গিভ আরফিন ভাই, বুঝতে পারছো? বাস্তবতা যা থাকবে তো তোমার তো কন্ডিশনাল উল্টে যাবে সেটা। ওকে, এবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আমি তো তোমার চেয়ে পুয়ার, আরো আমি পুয়ার, আমার দাদাও পুয়ার, আমাদের 14 গোষ্ঠী পুয়ার, আমরা সবাই জেনেটিক্যালি পুয়ার, বংশগত ভাবে পুয়ার আমরা, অনেক পুয়ার। আমি একদম বংশগত ভাবে একদম জানি জেনেটিক্যালি পুয়ার। এবার আসো, লাইফে আমরা অনেক ভুল করি, যে ভুলগুলো কি হয় না, এটা কারেক্ট করা যায় না, তাই না? এটা তো আসলে একবার হয়ে যায়। হ্যাঁ, তো যারা ধরো বিয়ে করে ফেলছো, ছেলেদের মধ্যে তোমরা বিয়ে করছো কেউ এখানে, বিবাহিত ছেলে আছো কিনা এখানে? তো বিবাহিত ছেলেরা সবসময় ওরা একটা চিন্তা করে যে হাউ টু চেঞ্জ হিজ ওয়াইফ। হ্যাঁ, তো এরকম চিন্তা ভাবনা করে। এই সোহান, এই আমার ক্লাসের বাইরে কোনো যদি আমার ক্লাসের বাইরে কথা বললে আমি চ্যাট বক্স অফ করে দেবো। আমি যা কথা বলি এর কথা বলতে টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল ওখানে জানাবা। হ্যাঁ, আমি ক্লাস তো নিতে পারবো না। ওইটা একটা বেস্ট সেলার একটা বই, প্রশান্ত ত্রিপাঠীর। হ্যাঁ, তো বইটা রিলিজ হওয়ার মোটামুটি তোমার 1 সপ্তাহ পর ওরা একটা কারেকশন দিছিল, বলছিল এটা খুব দুঃখজনক ভাবে আমরা বইটা আমাদের কাভারটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, আসলে এখানে হবে লাইফ। হ্যাঁ, এখানে আসলে ওরা এল এর বদল ডব্লিউ হয়ে গেছে, এরকম জন্য ওদের এটা, কিন্তু ততক্ষণে এটা বেস্ট সেলার হয়ে গেছে। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক হলো, এটা এটা বেস্ট সেলার, তো ততক্ষণ সবাই এটা কিনে নিছে আর কি। তো যাই হোক, এগুলো তুমি চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, এগুলো চেঞ্জ করা ওয়ে নাই, তো চলো আমরা এখন অন্য কিছু চেঞ্জ করতে পারি কিনা দেখি। একটু আগে আমরা কথা বলছি আমাদের শর্তটাও আমাদের বাস্তবে, রেজাল্টটাও বাস্তবে, এইটাকে আমরা আনরিয়াল করছিলাম। এইবার আমাদের ওইখানে শর্তটা বর্তমানে ছিল, শর্তটা বর্তমানে ছিল, রেজাল্টটা বর্তমানে ছিল, এটাকে আনরিয়াল করছি, ভুল বলতে সরি। শর্তটাও ছিল প্রেজেন্ট টেন্সে, রেজাল্টটা ছিল প্রেজেন্ট টেন্সে, এটাকে আনরিয়াল করছি। এইবার শর্তটাও পাস্ট টেন্সে, রেজাল্টও পাস্ট টেন্সে, শর্ত পাস্ট টেন্সে, দেখো এটা পাস্ট টেন্স না, রেজাল্টটাও পাস্ট টেন্স, দুটা পাস্ট টেন্সে। কি শর্ত দেখি তো? আই ডিডেন্ট ওয়েক আপ আর্লি, আমি আর্লিতে ঘুম থেকে উঠি না, সেই কারণে আই ওয়াজ লেট, ফলাফল হচ্ছে আমি লেট। তাহলে দেখো, আমার ঘটনা যেটা কন্ডিশন, এটাও পাস্ট টেন্সে, সেই কন্ডিশনের ধরুন যে ফলাফলটা, এটাও পাস্ট টেন্সে, আই ওয়াজ লেট। এইবার আমি চিন্তা করব এটাকে অল্টার করা যায় কিনা। যদি আমি আর্লিতে ঘুম থেকে উঠতাম, তাহলে আমি লেট হইতাম না। এবার উল্টা চলো, তাহলে আমাদের বাস্তবতা যদি হয় নেগেটিভ, কল্পনা হবে অ্যাফার্মেটিভ। বাস্তবতা যা হবে কল্পনাটা তার উল্টাটা হবে। তো বাস্তবতা হচ্ছে আই ডিডন্ট ওয়েক আপ আর্লি। এবার আমি বলবো যদি আমি আর্লিতে ঘুম থেকে উঠতাম, দেখো ঘটনাটা কি অতীতকালে, কিন্তু পাস্ট টেন্সের কথা, এই পাস্ট টেন্সের কথাটারে আমি আনরিয়াল বানাই দিচ্ছি। যদি আমি আর্লিতে ঘুম থেকে উঠতাম, এখানে ইফ ক্লসে আমি ইউজ করব পাস্ট পারফেক্ট টেন্স,
সো ইফ আই হ্যাড ওকেন আপ আর্লি, ইফ ক্লজ ইউজ করবো পাস্ট পারফেক্ট টেন্স, ইফ আই হ্যাড ওকেন আপ আর্লি। এখন রেজাল্ট ক্লসে আসো, আসো রেজাল্ট ক্লসে। রেজাল্টটাও কিন্তু পাস্ট টেন্সের, রেজাল্টটাও পাস্ট টেন্সের। তাহলে আমাদের কন্ডিশনটাকে আমরা আনরিয়েলে নিয়ে গেছি পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। ইফ আই হ্যাড ওকেন আপ আর্লি, যদি আমি আর্লিতে ঘুম থেকে উঠতাম, এরপরেরটা কি হবে? উড হ্যাভ প্লাস ভার্বের বি3, উড হ্যাভ ভার্বের বি3। তাহলে এটা যেহেতু হচ্ছে আই ওয়াজ লেট, এটা যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ, তাহলে আমি লেট হইতাম না, আমি লেট হইতাম না। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে রেজাল্ট ক্লসে আমাদের উড হ্যাভ প্লাস ভার্বের বি3। এখন অর্থ চিন্তা করো, বাস্তবতা হচ্ছে আই ওয়াজ লেট, তাহলে আমি এখন শর্ত বলবো কি? আমি লেট হইতাম না। সো আই উড নট হ্যাভ বিন লেট টু ওয়ার্ক। তাইলে উড হ্যাভ এবং ভার্বের ভি3। এই যে ওয়াজ ওয়ার যে ভার্ব, ওয়াজ ওয়ারের ভি3 কি? ওয়াজ ওয়ারের ভি3 হচ্ছে বিন। ওকে, তাহলে আমাদের পাস্ট টেন্সের আমার অতীতকালে একটা কন্ডিশন ঘটছে, সেই জন্য ফলাফলটা অতীতকালে ঘটে গেছে। এই ফলাফলটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এখন আমরা যদি চেঞ্জ করতে পারতাম, আমরা এখন কন্ডিশনালের কথা বলবো। তাইলে যে জিনিসটা অতীতকালে হয়েছে, এটা কন্ডিশনালে নেওয়ার জন্য আমরা ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। ইফ আই হ্যাড ওকেন আপ আর্লি, আই উড নট হ্যাভ বিন লেট টু ওয়ার্ক। আচ্ছা, শর্মি বলছে স্যার ওয়েক আপ হবে না, এখন আমাকে একটু বলো। হ্যাঁ, কুড দিতে হবে, হ্যাঁ কুড হবে, হ্যাঁ কুড নট হ্যাভ বিন লেট টু ওয়ার্ক, কুড হবে। আচ্ছা, ওই ওয়েক আপ যখন দেই, আমরা কি এখন রিয়েল আছে না আনরিয়েল আছি? সেটা আগে বলো শর্মি আমাকে, আমরা রিয়েল আছে না আনরিয়েল আছি? আমরা আনরিয়েল আছি। তুমি আসো এখন রিয়েলিটিতে, তুমি এখন আনরিয়েল আসো, তুমি রিয়েলিটিতে আসো, আমরা রিয়েলিটিতে নাই এখন। হ্যাঁ, তুমি সঠিক জায়গায় আসো, রিয়েলিটিতে আসো, আমরা এখন আমরা রিয়েলিটি থেকে অনেক দূর সরে আসছি। তুমি যেগুলো বলতো সেগুলো আমরা প্রথমে পড়াই ফেলছি, এখন আমরা আনরিয়েল ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতেছি। আসো এবার, অতীতকালে একটা ঘটনা ঘটছে, আই ফরগট মাই সুটকেস হারাই ফেলছি, এবং আই ডিডন্ট গো টু স্পেন যাইতে পারি নাই। আমাকে বলো তো এখানে এই ঘটনাটা যে কন্ডিশনটা কোন টেন্স? কন্ডিশনটা কোন টেন্স? বাস্তবে কন্ডিশনটা কোন টেন্স? আই ফরগট মাই সুটকেস পাস্ট টেন্স, তাই না? পাস্ট। সেই জন্য আই ডিডন্ট গো টু স্পেন যাইতে পারি নাই। তাহলে ফলাফলটা সেই জন্য কোন টেন্সে আছে? ফলাফলটা পাস্ট টেন্সে আছে, শর্তটাও পাস্ট টেন্সে, রেজাল্টটাও পাস্ট টেন্সে। এবার এটাকে এখন চেঞ্জ করবা, সেটাকে আমরা চেঞ্জ করব। যদি আমি সুটকেসটা না হারাইতাম, বাস্তবতা হচ্ছে হারাই ফেলছি, আই ফরগট মাই সুটকেস হারাই ফেলছি। এবার আমি এটা বাস্তবতা হচ্ছে হারাই ফেলছিলাম, আমি যদি না হারাইতাম, তাইলে অতীতকালের একটা কন্ডিশনকে আমরা যখন আনরিয়েল বানাবো, আনরিয়েল বানানোর জন্য কি লাগবে? ইফ ক্লজটা হয়ে যাবে, ইফ ক্লজটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট। বাস্তবতা হচ্ছে হারাই ফেলছি, অবাস্তব হলে যদি না হারাইতাম, তাহলে ইফ আই হ্যাড নট ফরগটেন মাই সুটকেস, ইফ আই হ্যাড নট ফরগটেন মাই সুটকেস। এবার এটা বলো তাহলে কি হবে? এটা যদি হয় ইফ আই হ্যাড নট ফরগটেন মাই সুটকেস, তাহলে রেজাল্ট ক্লজটা কি হবে? বাস্তবতা হচ্ছে আই ডিডন্ট গো টু স্পেন যাইতে পারি নাই। তাহলে কি হবে? অতীতকালের কন্ডিশনটাকে আনরিয়াল করার জন্য ইফ প্লাস পাস্ট পারফেক্ট। তাহলে ইফ আই হ্যাড নট ফরগটেন মাই সুটকেস, রেজাল্ট ক্লজটা সাবজেক্টের পর উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3। সো উড হ্যাভ প্লাস ভি3। বাস্তবতা তো না আছে, নট আছে, যাইতে পারি নাই আমি, তাহলে অবস্থা হবে কি? যাইতে পারতাম তাহলে সেক্ষেত্রে। সো আই উড হ্যাভ গন টু স্পেন। সো ইফ আই হ্যাড নট ফরগটেন মাই সুটকেস, যদি সুটকেসটা না হারাইতাম, আই উড হ্যাভ গন টু স্পেন, আমি স্পেনে যাইতে পারতাম। তাহলে সামারি করে কি বলছি? আমাদের অতীতের পাস্ট টেন্সের কোন কন্ডিশন, এটাকে আনরিয়েল করার জন্য ইফ ক্লজটার পরে আমরা নিয়ে আসছি পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু এটা হচ্ছে আমি হারাই ফেলছি, তাহলে আনরিয়েল হচ্ছে যদি না হারাইতাম, ইফ আই হ্যাড নট ফরগট মাই সুটকেস। বাস্তবতা হচ্ছে আই ডিডন্ট গো টু স্পেন, এই আনরিয়েলটা হচ্ছে আই উড হ্যাভ গন টু স্পেন, আমি তাহলে যাইতে পারতাম। এবার আমি দেখি আরেকটা সেন্টেন্স নিয়ে কথা বলি আমরা। বাস্তবতা হচ্ছে আই লেফট মাই লাঞ্চ আনঅ্যাটেন্ডেড, আমার লাঞ্চটা আমি না ঢাইকা রাখা চলে আসছি। সেই ফলাফল হিসাবে যে কিটা চুরি করছে, যে কি স্টোল ইট, বলো কন্ডিশন
মানে আমার ঘটনা এবং রেজাল্ট দুইটাই কোন টেন্সে। কোথায় বিন আসবে এখানের মধ্যে? এখানে বিন তো আসছে আমার যে ওয়াজার ভি3 হিসাবে, ওয়াজারের ভি3 হিসাবে আসছে বিন। এখানে আমার হচ্ছে যে এই যে গো থেকে গন আসছে না, গো এন্ড গন, দুটাই পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের কন্ডিশনটাও পাস্ট টেন্সে, সেই কন্ডিশনের ফলাফলটাও পাস্ট টেন্সে। এটাকে এবার আনরিয়াল করব। তাহলে আমাদের আই লেফট মাই লাঞ্চ আনঅ্যাটেন্ডেড, বাস্তবতা। তাহলে এটাকে যখন অবাস্তব করে ফেলবো, আনরিয়াল করবো, কি বলবো? ইফ আই হ্যাড নট, ইফ আই হ্যাড নট লেফট মাই লাঞ্চ আনঅ্যাটেন্ডেড, তাহলে ইফ ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, রেজাল্ট ক্লজটা উড হ্যাভ ভার্বের ভি3। বাস্তবতা হচ্ছে জেক স্টোল ইট, তাহলে অবাস্তব হচ্ছে জেক উড নট হ্যাভ স্টোলন ইট। কেন নট লাগাইলাম? কারণ বাস্তবতা চুরি করছে, অবাস্তব হলে চুরি তাহলে করতো না সে। বোথ সিচুয়েশন ইন দা পাস্ট। তাহলে এতক্ষণ আমরা যা যা পড়লাম এটা একটু সামারি করে চলো। আমরা ক্লাসে শুরু করছিলাম বিভিন্ন প্রকারের রিয়াল ঘটনা দিয়ে, বাস্তবে যা যা ঘটবে এরকম একটা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে কি কি করতে পারে, এগুলো দিয়ে ক্লাসে শুরু করছিলাম। এটা ছিল আমাদের আমাদের রিয়াল কন্ডিশনাল। এরপর আমরা সেখান থেকে চলে গেছিলাম যে অবাস্তব কোনো ব্যাপার সেপারে, আনরিয়াল কন্ডিশনাল চলে গেছিলাম। হ্যাঁ, তুমি উড়ে যাবে, কুড়ে দিতে পারো, সমস্যা নেই, উড়ে যা কুড়ে দেওয়া যায়। এবার আমরা চলে গেছিলাম আনরিয়ালে। আনরিয়ালে এসে আমরা দুই রকম ঘটনা পাইছি। একরকম ঘটনা হচ্ছে আমাদের বর্তমান কালে হচ্ছে কন্ডিশনটা, রেজাল্টও বর্তমান কালে, কন্ডিশনও প্রেজেন্ট টেন্সে, রেজাল্টও প্রেজেন্ট টেন্সে। সেই জন্য এটাকে আনরিয়াল বানানোর জন্য ইফ ক্লজটাকে আমরা, ইফ ক্লজটাকে সিম্পল পাস্টে নিয়ে গেছি, রেজাল্ট ক্লজটাকে উড প্লাস বেস ফর্মে নিয়ে গেছি। মোট কথা অর্থ বুঝতে হবে, রাইট? আচ্ছা, এটা প্রিলি কিন্তু খুবই সোজা, এটা কন্ডিশনালের প্রিলি কিন্তু খুবই সোজা। প্রিলির জন্য তোমার এত কিছু না বুঝলেও চলবে, রুলস মুখস্থ করে ফেলে হয়ে যাবে, প্রিলিতে 1 নাম্বার 2 নাম্বার পাইবা। হ্যাঁ, কিন্তু তুমি যে ট্রান্সলেশন করতে চাও, এস রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, ওখানে তোমাকে মিনিং বুঝতে হবে। হ্যাঁ, প্রিলির জন্য তোমার এত মিনিং না বুঝলে হবে, ওখানে তুমি ওই রুলস অনুযায়ী পারলে হবে। সেখান থেকে আমরা চলে গেছিলাম, আমরা হচ্ছে যে এবার আমাদের কন্ডিশনটাও ছিল পাস্ট টেন্সে, রেজাল্টটাও পাস্ট টেন্সে। এবার অতীতকে মুছে দেওয়ার আমরা ব্যর্থ প্রচেষ্টা করতেছিলাম। অতীত মুছে দিব, যে যদি আমি সকালে ঘুম থেকে আলিতে উঠতাম তাহলে আমি লেটে যাইতাম না। তাহলে অতীতকালের কন্ডিশন, অতীতকালের রেজাল্টকে মুছে দেওয়ার জন্য আমরা এখন অবস্থাটা জেনে চিন্তা করতেছি। সেই জন্য ইফ ক্লসের পরে আমরা নিয়ে আসছি পাস্ট পারফেক্ট। ইফ ক্লসের পরে নিয়ে আসছি আমরা পাস্ট পারফেক্ট। রেজাল্ট ক্লস হচ্ছে উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3। ওকে, তো এখানে আসো, আমরা যেটা পড়ছিলাম প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশন যেটা পড়ছিলাম, উহাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল, আর পাস্ট আনরিয়ালকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এগুলো মুখস্থ না করলেও চলবে। হ্যাঁ, তাহলে আসো এখানে আমরা, হ্যাঁ এবার আসো, তুমি কখনো কখনো দেখবা যে ইফ নাই, ইফ ছাড়াই থার্ড কন্ডিশনাল, তাহলে কেমনে লেখে? ইফ ছাড়াও লেখা যাবে। দেখো এই সেন্টেন্সটা, ইফ শি হ্যাড নোন ইট বিফোর, বাস্তবতা হচ্ছে, বাস্তবতা হচ্ছে শি ডিডেন্ট নো ইট। বাস্তবতা হচ্ছে ও যে এটা জানতো না, জানে না এটা। বাস্তবতা হচ্ছে শি ওয়াজ মিস্টেকেন, ওরে ভুল বোঝানো হয়েছে। এটা বাস্তবতা, এটা এটা বাস্তবতা, ও জানতো না, ওরে ওরে ভুল বোঝানো হয়েছে। এটাকে আমরা আনরিয়াল বানানোর জন্য, আনরিয়াল বানানোর জন্য ইফ ক্লজটা নিয়ে গেছে পাস্ট পারফেক্টে, রেজাল্ট ক্লজটা নিয়ে গেছে আমরা উড হ্যাভ ভার্বের ভি3। তাহলে ইফ শি হ্যাড নোন ইট বিফোর, শি উড হ্যাভ নট, না এখানের মধ্যে, সো আমরা এখানে শি ওয়াজ মিস্টেকেন না, এখানের মধ্যে আমার হচ্ছে যে ও হচ্ছে যে ও নিজেই হচ্ছে যে ভুলটা করছিল। তো এই কন্ডিশনালটাকে, এই সেন্টেন্সটাকে আমরা চাইলে ইফ শি হ্যাড কে এগুলো না বলে আমরা হ্যাডটাকে সামনে আনতে পারি, সামনে আনতে পারি। সামনে এনে আমরা সাবজেক্টটাকে এরপরে বসাইতে পারি, মিনিংটা সেম থাকবে। তাহলে ইফ শি হ্যাড এর বদলে আমরা হ্যাড শি নোন, বাকিটা ঠিক থাকবে, এভাবে বলা যায়। তাহলে থার্ড কন্ডিশনালটা কারণ ইফ ছাড়া যদি লিখি তাহলে কি করবো? আমরা হ্যাডটাকে সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে আসার পরে সাবজেক্টটা তার পাশে বসাই দিব, বাকিটুকু আমাদের যেমন আছে এমনি থাকবে। ইফ আর দরকার নাই। এই যে বাক্যটা ছিল এরকম, সো ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, এই ছিল কন্ডিশনালটা। ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, এটাকে আমরা ইফটা না লিখে হ্যাডটা সামনে আসা লিখতে পারি, হ্যাডটা এখানে লিখতে পারি যে হ্যাড হি ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। এতক্ষণ যা পড়তেছিলাম
যে কন্ডিশনটা অতীতকালে ঘটছে, রেজাল্টটা অতীতকালে ঘটে গেছে, এটাকে আনরিয়াল বানানোর জন্য, আমরা ইফ ক্লজটা পাস্ট পারফেক্টে নিয়ে আসছি, রেজাল্ট ক্লজটাকে উড হ্যাভ ভিতরিতে নিয়ে আসছি, এটাই থার্ড কন্ডিশনাল। ওকে, আর এখানে যেটা পড়ছিলাম যে আমাদের এরকম যদি হয় যে আমাদের কন্ডিশনটাও প্রেজেন্ট টেন্সে, রেজাল্টটাও প্রেজেন্ট টেন্সে, এটাকে আনরিয়াল বানানোর জন্য আমরা কন্ডিশনটাকে নিয়ে গেছি সিম্পল পাস্টে, রেজাল্টটাকে নিয়ে গেছি উড প্লাস বেস ফর্মে, ইয়াকে সেকেন্ড কন্ডিশনাল বলে। ঠিক আছে, এ বুঝতে পারছো এবার? ওকে, তাহলে রিয়ালের মধ্যে পড়ছিলাম আমরা ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, এখন পড়লাম আমরা সেকেন্ড এবং থার্ড। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলা দরকার নেই এগুলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমার এফএফবিতে নেগেটিভ হবে, নাহলে আনরিয়াল কেমন হবে, এই যে সে ঘুম থেকে উঠতে পারে নাই, ডিডন্ট ওকে পারলি, এবার বললে যদি উঠতে পারতাম, বাস্তবতা হচ্ছে আই ওয়াজ লেট, এবার আমি বলতেছি আই উড নট হ্যাভ বিন লেট। হ্যাঁ, উল্টা না, কখন ইট দিবে কখন ইট দিয়ে করবে তোমার ইচ্ছে, এটা রিটার্নের জন্য তোমার কাজে লাগবে। তুমি দেখো না পত্রিকা পড়ার সময়, দেখো অনেক সময় হেড দিয়ে বাক্য শুরু হয়, এখন বুঝতে পারছো সেগুলো মিনিং কি? এটা তোমার ইচ্ছা, এটা তুমি ধরো একটা সেন্টেন্স লিখবে, তুমি ইফ দিয়ে লিখতে পারো, হেড দিয়ে লিখতে পারো, তুমি যখন লিখবা বা পত্রিকা পড়বা যখন, তো পত্রিকার মধ্যে তুমি যখন দেখবা যে হেড দিয়ে শুরু হয়েছে, হ্যাড শি নোন ইট বিফোর, তো বুঝবা এটা অর্থটা আসলে কি, অর্থটা হলো ইফ শি হ্যাড নোন ইট বিফোর। ইফ সাইড ক্লিয়ার? এখন তুমি যেরকম সেন্টেন্স লিখতে পারবে না, সেম অর্থ। এটা যদি সে আগে জানতো তাহলে সে ভুল করতো না, যদি সে আগে জানতো তাহলে এটা ভুল সে করতো না। তাহলে এতক্ষণ যাহা আমরা আলোচনা করলাম এগুলোকে একটু সামারি করি চলো। আমরা এতক্ষণ কথা বলতেছিলাম যে কোনো ঘটনা আমাদের এরকম যদি হয় যে কন্ডিশনটাও প্রেজেন্ট টেন্সে, রেজাল্টটাও প্রেজেন্ট টেন্সে, সেগুলোকে আনট্রু করার জন্য আমরা ইফ ক্লজটাকে নিয়ে গেছি সিম্পল পাস্টে, রেজাল্ট ক্লজটাকে উড প্লাস বেস ফর্মে নিয়ে আসছি। আর একটা সেন্টেন্স পড়ছিলাম আমরা যে আমাদের কন্ডিশন অতীতকালে, রেজাল্ট অতীতকালে হয়ে গেছে, এগুলোকে আনট্রু বানানোর জন্য আমরা ইফ ক্লজটাকে নিয়ে গেছি পাস্ট পারফেক্টে, রেজাল্ট ক্লজটাকে আনছি আমরা উড হ্যাভ প্লাস ভি3। এখন এবার আমাকে বলো, পৃথিবীতে সব ঘটনা কি এরকমই ঘটবে যে ফলাফল বর্তমান, রেজাল্ট বর্তমান, ফলাফল অতীত, রেজাল্ট অতীত, এরকম কি সবসময় কি পৃথিবী এরকম ঘটবে, নাকি পৃথিবীতে অন্য কিছুও ঘটতে পারে? আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে এটা বুঝো না, দেখো এই সেন্টেন্স হচ্ছে, এটার সেন্টেন্স হচ্ছে আমাদের হি ওয়াজ মিস্টেকেন না, এটা সেন্টেন্স হচ্ছে এরকম, রিয়েল হচ্ছে শি ডিডন্ট নো ইট, নো ইট, এটা হলো আমাদের কন্ডিশন। শি মিস্টুক, সে কি করছে, সে ভুল করছে, সে মিস্টুক, মিস্টেকের পাস্ট ফর্ম মিস্টুক, পাস্ট টেন্স। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা যখন কন্ডিশনালে নিয়ে গেছি, শি ডিডন্ট নো ইট, এটা বাস্তবতা, এটাকে যখন আমরা আনট্রু করতেছি, ইফ শি হ্যাড নোন ইট বিফোর, বাস্তবতা হচ্ছে সে ভুল করছিল, শি মিস্টুক, ভুল করছিল, অবাস্তব হচ্ছে উড হ্যাভ প্লাস ভি3, শি উড নট হ্যাভ বা উড হ্যাভ নট মিস্টেকেন। বুঝছো এবার? ওকে, শি ওয়াজ মিস্টেকেন না, এটা হবে শি মিস্টুক, অন্য কিছু করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমরা ঘটাবো। তাহলে তার আগে এটা একটু তোমরা মনের মাধুরী মিশে আনসার দাও। ইফ আই ওয়ার রিচ, তাহলে এখানে মধ্যে তুমি তোমার মতো করে বসাও, যা বসাতে চাও বসাও। ইফ আই ওয়ার রিচ, যদি তুমি রিচ হইতে তাহলে কি করতে বলো? এই সেন্টেন্সটার বাস্তবতা হচ্ছে আই এম নট রিচ, এটা বাস্তবতা হচ্ছে আই এম নট রিচ, এটা বাস্তবতা, এটা আই এম নট রিচ, এটা বাস্তবতা। আই উড বাই নিউ কার, আই উড ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, মেনশন কিন্তু আই উড হ্যাভ, হবে না, উড ম্যারি হবে। সাকিব বিয়ে করে ফেলতো, বিয়ে করতে তো টাকা লাগে না, বিয়ে করতে টাকা লাগে নাকি? কাজে অফিসে কিছু টাকা লাগে, আর তো টাকা লাগে না তেমন একটা। আই রিচ, আই উড গো টু সুইজারল্যান্ড যাইতো, আই উড হেল্প পুয়ারদেরকে ও সাহায্য করতো, ডক্টর শাহরিয়ার নোবেল, ও পুয়ারদের সাহায্য করতো, খুব একটা বড় হৃদয়ের অধিকারী মনে হচ্ছে। আই উইল হেল্প পুয়ার, আই উড গিভ হিম মানি, আচ্ছা আই উড হেল্প দ্য পুয়ার, গরিবের সাহায্য করতো, অনেক জনদরিদ্র মানুষ দেখা যাচ্ছে। আর কি করতা? গুচি ব্যাগ কিন্তু তেমন না, ও তো পারফেক্টের কথা বলছে, ও আসলে এটিয়া কিন্তু ডায়মন্ড রিং কিনো চন্দ্রবতী, ডায়মন্ডের তো খুব একটা ইনভেস্টমেন্ট ভ্যালু নাই। হ্যাঁ, আই উড গিভ আরিফিন ভাই, ওই যে তাসলিমা খুব ভালো দেখছে, আমাকে 1 মিলিয়ন টাকা দিত, পুরকে হেল্প করতো, ট্রাভেল করতো। ওকে, না হয়ে ওয়ার হবে কখন? হ্যাঁ, আসতেছি আরিন, আসতেছি, এবার আসো। এটা যদি তুমি রিচ হইতা, পরেরটা আসো, এবার পরেরটা আসো। হ্যাঁ, না বিয়ে করতে আসলে টাকা লাগে না, হ্যাঁ, খুব বেশি টাকা লাগে না। বাই শাড়ি, এ পরেরটা আসো। ইফ আই হ্যাড স্টাডিড, যদি আমি পড়াশোনা করতাম, এটা বাস্তবতা হচ্ছে আই ডিডেন্ট স্টাডি, এটা বাস্তবতা হচ্ছে আই ডিডেন্ট স্টাডি, এটা বাস্তবতা অতীতকালের। আই উড হ্যাভ বিকাম,
আই উড হ্যাভ বিন, আই উড হ্যাভ পাস্ট। উড বি হবে না, জান্নাতুন তিথি। উড বি হলে তো উড প্লাস বেস ফর্ম। প্রথম অংশের মধ্যে পাস্ট পারফেক্ট, দেখো প্রথম অংশ পাস্ট পারফেক্ট, প্রথম অংশ পাস্ট পারফেক্ট। হ্যাঁ, অতীতকালে কিছু একটা বলো। হ্যাঁ, বর্তমানকালে বসানো যাবে, আমি আসবো সেটা সামনে, কিন্তু এখন যে যতটুকু বলছো ততটুকু বলো। উড হ্যাভ প্লেসড ফার্স্ট, আচ্ছা। উড হ্যাভ পাস্ট, উড হ্যাভ পাস দ্য এক্সাম। ওকে, এতক্ষণ যা বলছি এখানে থাকতেছে, মিক্স কন্ডিশনাল এখনো যাচ্ছি না আমরা। আচ্ছা, এবার একজন বলছে যে ভাই কখন হ্যাড থাকলে আমরা উড বসাবো, কখন আমরা উড হ্যাভ বসাবো। দেখো তো, এটা হলে ইফ আই হ্যাড স্টাডিড, ইফ আই হ্যাড স্টাডিড। হ্যাঁ, আর আরেকটা লিখলাম আমি, ইফ আই হ্যাড মানি। কোনটা কোনটা, এটা কোন টেন্স? ইফ আই হ্যাড স্টাডিড, এটা কোন টেন্স? এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই না? এই আই হ্যাড স্টাডিড বুঝি পাস্ট ইনডেফিনিট, এটা পাস্ট পারফেক্ট। তাহলে এরপরে তুমি উড হ্যাভ বসা উচিত নর্মালি, রেজাল্টটা যদি অতীতকালে যদি হয়, রেজাল্টটা যদি অতীতকালে হয় তাহলে নর্মালি এরপরটা উড হ্যাভ ভি থ্রি বসা উচিত। এটা কোন টেন্স? পরেরটা কোন টেন্স? ইফ আই হ্যাড মানি, এটা কোন টেন্স? এটা, এটা হচ্ছে পাস্ট সিম্পল, এটা হচ্ছে পাস্ট সিম্পল, এটা পাস্ট সিম্পল। তাহলে এরপরে রেজাল্ট ক্লজটা, রেজাল্ট ক্লজটা কি হওয়া উচিত? যদি ফলাফলটা যদি বর্তমানকালে ট্রু হয়ে থাকে, ফলাফলটা যদি বর্তমানে ট্রু হয়ে থাকতো তাহলে কি হইতো এখানের মধ্যে? উড প্লাস বেস ফর্ম, উড প্লাস বেস ফর্ম হতো। এ বুঝতে পারছো এবার? এই হ্যাডটা হলো সিম্পল পাস্ট, আর এই হ্যাডটা হলো পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা। এবার আই, হ্যাঁ, আই উড হ্যাভ ক্র্যাকড বিসিএস, হ্যাঁ আই উড হ্যাভ ক্র্যাকড বিসিএস। এবার চলো, তোমরা একটু আগে বলছো যে ভাই বাস্তবতা তো সবসময় এরকম হয় না যে আমার ফলাফলও আমার প্রেজেন্ট টেন্সে, শর্ত প্রেজেন্ট টেন্সে, ফলও পাস্ট টেন্সে, শর্ত পাস্ট, এরকম সবসময় তো হবে না। হ্যাঁ, ক্লাস তো শেষের দিকে না, ক্লাস তো মাত্র শুরু হইলো মাত্র। এখন আসো আমরা এরকম অস্ত জিনিসপত্র নিয়ে কথা বলি। এতক্ষণ পড়ে আসছি যে আমাদের সেকেন্ড কন্ডিশনাল ছিল প্রেজেন্ট আনরিয়াল বুঝাই, আমাদের যেটা কন্ডিশনাল প্রেজেন্ট টেন্সে, ফলাফল আমাদের প্রেজেন্ট টেন্সে। থার্ড কন্ডিশনাল ছিল আমাদের কন্ডিশনাল পাস্ট টেন্স, ফলাফল পাস। এতটুকু বুঝছো কিনা বলো? এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের বাকিটুকু দ্রুত হয়ে যাবে। এটা বুঝছো কিনা বলো? এটা বুঝতে পারছো, ভেরি গুড। আচ্ছা, এতটুকু তোমার পরীক্ষার জন্য লাগবে। হ্যাঁ, এটুকু পরীক্ষার জন্য লাগবে। এখন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি পিটুয়েতে আমি 47 ব্যাচের মধ্যে মিক্স কন্ডিশনাল পড়াইছি, এর আগের ব্যাচগুলোতে পড়াইছি। হ্যাঁ, 50 সম্ভবত মিক্স কন্ডিশনাল মনে বাদ দিয়েছি, আমার মনে ছিল আসবে না, কিন্তু আমার এখন সাম্প্রতিক কিছু পরীক্ষা দেখতেছি মিক্স কন্ডিশন থেকে প্রশ্ন আসতেছে। হ্যাঁ, এই জন্য আবার আমি চিন্তা করলাম পরে, তো তুমি যখন ট্রান্সলেশন করবা বা তুমি যখন আর্টিকেল লিখবা, তোমার তো মিক্স কন্ডিশনের প্রয়োজন হবে। টাকা পয়সা দিয়ে ভর্তি যেতে হয়েছে তাহলে শিখে যাও মিক্স কন্ডিশন। হ্যাঁ, আর যাদের হচ্ছে যে তোমার অস্থির লাগতেছে তুমি চাইলে লিভ নিতে পারো, কারণ মোটামুটি কাজের পড়া শেষ হয়ে গেছে। এখন যা পারবে এটা লিখিত পরীক্ষার জন্য, হ্যাঁ রিটেনের জন্য। আর এটা যদি ভালো বুঝো তাহলে আমাকে 100 টাকা করে বিকাশে পাঠা দিও তোমরা, খুশি লাগলে। বললাম আমি পুয়ার করি। এবার তাহলে আমরা দেখব অনেক সময় কন্ডিশন রেজাল্ট একই টেন্সের হবে না, সেম টেন্সের হবে না। দেখা যাবে পাস্টের কোনো কাজ কারবার, পাস্টের কোনো কন্ডিশন বর্তমানকে প্রভাবিত করে, অথবা বর্তমানের কোনো কন্ডিশন অতীতে ফলাফল সৃষ্টি করতে পারতো। আরে এটা মহাজামালার মধ্যে পড়ে গেছে। এখন ইহাকে মিক্স কন্ডিশনাল বলে। হ্যাঁ, আমার বিকাশ নাম্বার, বিকাশ নাম্বার ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, সেটাই 0715 118 405, ওইটা। আচ্ছা, এবার আসো, এবার আমরা একটু, আচ্ছা ঠিক আছে ক্লাসে মনোযোগ দাও। তোমরা একটু আগে বলছো কন্ডিশনটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এটাকে আনরিয়াল বানানোর জন্য ইফ ক্লজটাকে সিম্পল পাস্টে নিয়ে গেছিলা, তোমরা বলছো একটু, আমি বলি না কিন্তু। ফলাফলটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এটাকে আনরিয়াল বানানোর জন্য উড প্লাস বেস ফর্ম বসাইছো, তোমরা বসাইছো, আমি বসাই নাই। এর এই জিনিসটা তোমরা সেকেন্ড কন্ডিশনের মধ্যে পড়ে ফেলছো। এরপরে ফলাফলটা যদি হয়, আমাদের কন্ডিশনটা যদি হয় পাস্ট টেন্সে, এটা আনরিয়াল বানানোর জন্য ইফ ক্লজটা পাস্ট পারফেক্টে নিছো। আর রেজাল্টটা এটা পাস্ট টেন্সে থাকলে আন্ডার বানানোর জন্য উঠে ভি থ্রি বসাইছো। এখন তাহলে ও দেখি বলো, পাঠিয়ে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, খুব ভালো কাজ করছো। এখন আমাকে বসাও এবার। কন্ডিশনটা পাস্ট, তোমরা যা বলবো আমি তাই লিখবো, উল্টা পাল্টা লিখবো না। কন্ডিশনটা পাস্ট, রেজাল্টটা প্রেজেন্ট টেন্সে, তাহলে পাস্ট কন্ডিশনটাকে আনট্রু বানানোর জন্য এখানে কি বসাবো বলো? তোমরা যা বলবো আমি তা লিখবো। কন্ডিশনটা পাস্ট টেন্সে, রেজাল্টটা প্রেজেন্ট টেন্সে, তাহলে কন্ডিশনটা পাস্ট টেন্সে যেহেতু আছে, এটা আনট্রু বানাবো কি কি ইফ ক্লজটা কি বসাবো? আর এক্সাম্পল আসতেছে আগে, আগে শেষ এক্সাম্পল আসতেছি আগে। এটা বলো, ইফ ক্লজ হলো
ইফ ক্লজ হলো পাস্ট পারফেক্ট ইফ ক্লজ। ওকে, রেজাল্ট ক্লজ আসো। প্রেজেন্ট টেন্সের রেজাল্ট, প্রেজেন্ট টেন্সের রেজাল্ট রে আনরিয়াল বানাও, কি বানাবা? প্রেজেন্ট টেন্সের রেজাল্ট রে আনরিয়াল বানাও, উড প্লাস বেস ফর্ম। দেখো তোমরা কিন্তু কথা ঘুরতে পারবে না, তোমরা নিজেরা বলতেছো, সুতরাং আমি একটু পরে শুরু করবো এক্সাম্পল, তখন তুমি আনসার দিবা। এক্সাম্পল দিচ্ছি ভাইয়া। ওকে, এবার আসো কন্ডিশন প্রেজেন্ট টেন্সে, আগে অঙ্ক মিলে তারপর আমি কন্ডিশন প্রেজেন্ট টেন্সে ফলাফল পাস্ট টেন্স, তোমরা যা বলবো আমি তাই লিখবো। যদি প্রেজেন্ট টেন্সে কন্ডিশন থাকে আনরিয়াল বানাও, কি বসাবা? ইফ ক্লজটা। প্রেজেন্ট টেন্সে কন্ডিশনটা আনরিয়াল বানাও, ইফ ক্লজটা কি? সিম্পল পাস্ট, ইফ ক্লজটা সিম্পল পাস্ট প্লাস অতীতকালের রেজাল্টকে আনরিয়াল বানানোর জন্য কি করব? বানানোর জন্য উড হ্যাভ প্লাস ভি থ্রি। আচ্ছা, আজকে একটা ক্লাসে যদি মিক্স কন্ডিশনাল বুঝে যাও, তোমার মাথায় সমস্যা আছে। যারা একটা ক্লাসে মিক্স কন্ডিশনাল বুঝবে ওদের মাথার মধ্যে ব্যাপক সমস্যা, ওদের গিলু ব্যাপক দুর্বল। যারা বুঝবে না পুরোপুরি ওদের গিলু ঠিক আছে, ক্লাস শেষে রিভিশন দিতে হবে, তখন বুঝবা এটা। এবার আসো, জেক এইট মাই ওল সালাদ, ও আমার পুরান সালাদ খাই বলছে অতীতকালে, সেই কারণে জেক ফিল সিক নাও, এই কারণে সে সিক ফিল করতেছে। কন্ডিশনটা অতীতকালে পাস্ট টেন্সে, ফলাফলটা বর্তমানকালে। এই সেন্টেন্সটা বুঝছো কিনা সেটা বলো, আমি কনভার্সনটা বড় করবো আগে। অতীতকালে একটা ঘটনা ঘটানোর কারণে বর্তমানকালে তার ফল ভোগ করতেছে। এবার আসো, তোমরা বলছো যে অতীতকালের কোনো কন্ডিশনকে আমরা যদি আনরিয়াল বানাইতে হয় তাহলে কি ইউজ করব? তোমরা বলছো ইউজ করব অতীতকালের কন্ডিশনকে আনরিয়াল বানানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড। তাহলে ইফ জেক হ্যাড নট, কেন নট আসবে? কারণ বাস্তবতা খাই বলছে, যদি না খাইতো। ইফ জেক হ্যাড নট ইটেন মাই ওল সালাদ। এবার আসো ফলাফল আসো। প্রেজেন্ট ফল হলো জেক ফিল সিক নাও, ও খুব সিক ফিল করতেছে। এটাকে এবার আনরিয়াল করো। বর্তমানের কোনো ফলাফলকে আনরিয়াল করার জন্য প্লাস বেস। ভেরি গুড, তোমরা আসলে মারাত্মক রকম মেধাবী স্টুডেন্ট, আমি এরকম মেধাবী স্টুডেন্ট জীবনে দেখি নাই। তাহলে ইফ জেক হ্যাড নট ইটেন মাই ওল সালাদ, she would not feel sick now. আবার রিভিউ করি। অতীতকালের কোন কন্ডিশনকে আনরিয়াল বানানোর জন্য ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট। বর্তমানকালের ফলাফলকে আনরিয়াল বানানোর জন্য উড প্লাস বেস ফর্ম। ভুলে গেলে আবার এই চারটা রিভিউ করবা, হ্যাঁ জেক মানে হি বানাচ্ছে। আচ্ছা হি যাও, জেক মানে হি যাও। এই জেকটা ছিল মহিলা, ওই এমিলির বান্ধবী ছিল সে। ওকে, তাহলে আমরা ইফ জেক হ্যাড নট ইটেন মাই ওল সালাদ শি উড নট ফিল সিক নাও। বুঝে গেলাম তাহলে? বুঝে গেলাম। ওকে, এবার আসো, তাহলে আমাদের ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট হয়েছে, রেজাল্ট ক্লজটা উড প্লাস বেস ফর্ম হয়েছে। এবার আসো, জেক লাভস ফুড, বর্তমানকালে বাস্তবতা, কন্ডিশন বর্তমানকালে, ও খাবার পছন্দ করে। এটা কন্ডিশনটা বর্তমানকালে প্রেজেন্ট টেন্সে। জেক স্টোল মাই লাঞ্চ, সে আমার লাঞ্চ চুরি করছে। খাবার ভালোবাসাটা হলো কন্ডিশন, আর চুরি করাটা হলো ফলাফল। মানে যেহেতু সে খাবার ভালোবাসে সেহেতু সে আমার খাবারটা চুরি করছিল। তাহলে দেখো তো, কন্ডিশনটা কিন্তু আমার প্রেজেন্ট টেন্সে, ফলাফলটা কিন্তু অতীতকালে। তাহলে আসো, বর্তমানকালের কোনো কন্ডিশনকে আমরা যে আনরিয়াল বানাতে চাই, বর্তমানকালের কন্ডিশনকে যদি আনরিয়াল বানাতে চাই কি হবে এটা একটু লেখো, আমি বুঝবো যে তুমি আসলে মনে আছে। সিম্পল পাস লেখো, লিখে গেল ইফ জেক সিম্পল পাস, রাইট? ইফ জেক ডিডেন্ট লাভ ফুড। ভেরি গুড। ইফ জেক ডিডেন্ট লাভ ফুড, এটা যদি ভুলে যাও, এটা কেমন জিনিসটা, আবার রিভিশন দিয়ে আসবা, একদম ওখানে চলে যাবা, এইখানে চলে যাবা। দেখো এই বর্তমানকালের কোনো কন্ডিশনকে আনরিয়াল বানানোর জন্য সিম্পল পাস্টে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আর দরকার হলে এইটা একদম তুমি হচ্ছে যে ওই যে পিকে সিনেমার মতো এটা প্রিন্ট করে গালা লাগা রাখবে এমনি। হ্যাঁ, একদম মুখে গালা লাগা রাখবে সারাক্ষণ, এটা হাতে লাগা রাখবে। এই চারটা। হ্যাঁ, এই যে প্রেজেন্ট কন্ডিশনটা আনরিয়াল বানানোর জন্য ইফ ক্লজ সিম্পল পাস্ট, প্রেজেন্ট রেজাল্টকে আনরিয়াল বানানোর জন্য উড প্লাস বেস ফর্ম। হ্যাঁ, পাস্ট কন্ডিশনটাকে আনরিয়াল বানানোর জন্য ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট, আর পাস্ট রেজাল্টটাকে আনরিয়াল বানানোর জন্য উড হ্যাভ ভি থ্রি। ও আগে যা পড়ছিল এখানে রিক্যাপ করবা।
ভাই প্রিলিতে মিসকন্ডিশনাল এগুলো লাগবে না এগুলো, তো যেহেতু তোমাদের পরীক্ষা হবে আরো মাস, আরো 9 মাস 10 মাস আছে, এই যে তোমাদেরকে বিস্তারিত পড়াচ্ছি, লিখিতের জন্য তোমাকে আবার হয়ে যাবে, এই জন্য পড়াচ্ছি। যাদের মাথায় ঢুকে না, টেনশনের কোনো কারণ নেই, পরীক্ষা আসবে না এগুলো প্রিলিতে, সাধারণত আসবে না। তারপরে এগুলো তোমার রিটেনের কাজে লাগবে। কোনটা হেড নোট হবে না কেন? আচ্ছা, এটা হচ্ছে বাস্তবতা, যে ক্লাস ফুড, তাই না? প্রেজেন্ট টেন্সের বাস্তবতা, কন্ডিশন হলো এটা। এটাকে আমি যখন আনরিয়েল বানাবো, আমাকে এটাকে সিম্পল পাস্ট নিয়ে যেতে হবে। তাইলে এই যে লাভের, এই যে লাভের, এটা সিম্পল পাস্ট কি হবে? এটার ডিডন্ট লাভ হবে না? হ্যাড নোট কেন হবে? ডিডন্ট লাভ হবে না এটার পাস্ট টেন্স? ধরো পাস্ট টেন্স তোমার হচ্ছে যে লাভড, যে লাভড, লাভড, হ্যাঁ, তো লাভ কি পাস্ট, তুমি যদি নেগেটিভ করো তাহলে জেক ডিডন্ট লাভ হবে না? বুঝো নাই? ওকে, তাহলে ইফ জেক ডিডন্ট লাভ ফুড, যদি সে পছন্দ না করতো তাহলে আমার লাঞ্চ চুরি করতো না। এবার আসো, এই ফলাফলটা, অতীতকালের ফলাফলকে আনরিয়েল করার জন্য কেমনে করবা? অতীতকালের রেজাল্টকে ভুলে গেলে আবার এই চাটে আসো, ভুলে গেলে আবার চাটে আসো, ভুলে গেলে চাটে আসো। অতীতকালের ফলাফলকে, অতীতকালের ফলাফলকে আনরিয়েল করার জন্য উড হ্যাভ V3। এখন বসাবার তোমাদের কথা মধ্যে তোমরা বসো এবার। তাহলে ইফ জেক ডিডেন্ট লাভ ফুড, পড়তে লিখে বলো, সবাই লিখে বলো, সবাই লিখে বলো। ইফ জেক ডিডেন্ট লাভ ফুড, যদি সে ফুড পছন্দ না করতো, লিখে বলো, শি উড নট হ্যাভ, ভেরি গুড, শি উড নট হ্যাভ স্টোলেন মাই ফুড। সো ইফ জেক ডিডেন্ট লাভ ফুড, she would not have stolen my lunch। তাহলে যদি সে ফুড পছন্দ না করতো তাহলে আমার খাবার সে চুরি করতো না। বুঝতে পারছো এবার বাংলা অর্থ? হ্যাঁ, বাংলা মিনিং চিন্তা করতে হবে সবসময়। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রেজেন্ট টেন্সের কন্ডিশন, পাস্ট টেন্সের রেজাল্ট। আর একটু আগে পড়ে আসছি আমরা, প্রথম আমরা পড়ছিলাম প্রেজেন্ট টেন্সের কন্ডিশন, পাস্ট টেন্সের রেজাল্ট, আর একটা বললাম আমরা পাস্ট টেন্সের কন্ডিশন, প্রেজেন্ট টেন্সের রেজাল্ট, দুটো হইতে পারে। তাহলে কেমনে করছি আমরা? প্রেজেন্ট টেন্সের কন্ডিশনকে, প্রেজেন্ট টেন্সের কন্ডিশনকে আনরিয়েল বানানোর জন্য আমরা ইফ ক্লজটাকে সিম্পল পাস্টে নিয়ে গেছি, আর পাস্ট রেজাল্টটাকে আনরিয়েল বানানোর জন্য উড হ্যাভ V3 তে নিয়ে গেছি। আর পরেরটা কি করছি? পাস্ট টেন্সের কন্ডিশনকে আনরিয়েল বানানোর জন্য পাস্ট পারফেক্ট করছি, আর প্রেজেন্ট টেন্সের ফলাফলটাকে আমরা আনরিয়েল বানানোর জন্য উড প্লাস বেস ফর্ম করছি। ভাই মিসকন্ডিশনাল এটা তোমাদের প্রিলিতে এরকম কঠিন প্রশ্ন আসে না, সাধারণত আসে না এগুলা। এটা লাগবে তোমার ইংলিশ যখন তুমি সেন্টেন্স লিখতে যাবা, বাস্তবে তোমার তো অনেক রকম সেন্টেন্স তুমি লিখবা, তাই না? সেখানে তুমি স্ট্রাকচার লাগবে না, তোমার পত্রিকা পড়বা, আর্টিকেল তুমি পড়বা, অনেক কিছু করো, তখন সেখানে কাজে লাগবে। পিটির এক্সামে মিসকন্ডিশনাল থেকে প্রশ্ন দিব না, সেখানে শুধু তোমার ওই প্রথম দিকে গুলো থাকবে, মিসকন্ডিশনাল থেকে প্রশ্ন থাকবে না পিটির এক্সামে। ক্লিয়ার? ওকে, এরপর আস্তে আস্তে বুঝবা। এখন আমাকে বলো, এবার আমি লিখবো আনরিয়েল, তোমরা লিখবে বাস্তবতা। এটা বাস্তবতা লেখো। অবাস্তব বলে ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার আই উড হেল্প এভরি উর্দি কজ, যে কোনো উর্দি কজে আমি হেল্প করতাম, যে কোনো কজে। এটা বাস্তবতা লেখো এবার। ইফ আই ওয়ার, উল্টাটা করে এবার, ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার, যদি মিলিয়নিয়ার হইতাম তাহলে আই উড হেল্প এভরি উর্দি কজ, সব উর্দি কজ আমি হেল্প করতাম। বাস্তবতা লেখো। বাস্তবতা হচ্ছে আই এম নট এ মিলিয়নিয়ার। আর এটা রেজাল্টটা কি? রেজাল্ট হচ্ছে তাহলে আই এম নট এ মিলিয়নিয়ার, আই এম নট এ মিলিয়নিয়ার, এবং আই ডু নট হেল্প বা আই ক্যানট হেল্প। ওকে, আই ডোন্ট হেল্প, এই বাস্তবতা। এটা পরেরটা আসো। তাহলে আমি যদি, বাস্তবতা হচ্ছে আমি মিলিয়নার না, আমি সাহায্য করি না। যদি মিলিয়নার হইতাম সাহায্য করতাম, যদি মিলিয়নার হইতাম সাহায্য করতাম। এটা প্রথমটা শেষ, পরেরটাতে আসো। ইফ আই আর এ মিলিয়নিয়ার, তাহলে বাস্তবতা হচ্ছে কি? আই এম নট এ মিলিয়নিয়ার। এটার বাস্তবতা কি? আই উড হ্যাভ হেল্প এভরি উর্দি কজ। এটা বাস্তবতা কি? এটা বাস্তবতা কি? লেখার মধ্যে মিসকন্ডিশন না থাকলে ওইটা কাগজে লিখে ওখানে স্টপটা করে দাও। পরেরটা বাস্তবতা কি? আই উড হ্যাভ হেল্প এভরি উর্দি কজ। তাহলে এটার বাস্তবতা হচ্ছে আই এম নট এ মিলিয়নিয়ার। হ্যাঁ, সো আই রাইট ডিডন্ট হেল্প, আমি মিলিয়নিয়ার না, সেটা আমি সাহায্য করি নাই। আই ডিডন্ট হেল্প এভরি উর্দি কজ, আমি মিলিয়নিয়ার না সেজন্য সাহায্য করি নাই। এবার আসো, তাহলে 2 নম্বরটা বুঝতে পারছো যে আমি মিলিয়নিয়ার না সেজন্য সাহায্য করি না, অতীতকালে সাহায্য করি নাই। এগুলো আমি মিলিয়নিয়ার না, এখন বর্তমানের কালে সাহায্য করি না। এবার এটা আসো, ইফ আই হ্যাড বিন এ মিলিয়নিয়ার, এর বাস্তবতা কি বলো? ইফ আই হ্যাড বিন এ মিলিয়নিয়ার, ভেরি গুড। এটার বাস্তবতা কি? আই পাস্ট টেন্সে ডিডন্ট, আই ওয়াজ নট এ মিলিয়নিয়ার, আই ওয়াজ নট এ মিলিয়নিয়ার। এটা বাস্তবতা হচ্ছে আই ওয়াজ নট এ মিলিয়নিয়ার, আই ওয়াজ নট এ
মিলিয়নিয়ার, আমি মিলিয়নিয়ার ছিলাম না। এবার এটা বাস্তবতা কি, আই উড হ্যাভ হেল্প এভরি ওর দি কজ, আই উড হ্যাভ হেল্প এভরি ওর দি কজ, এটা বাস্তবতা কি, আই ডিডেন্ট, আই ডিডেন্ট হেল্প এভরি ওর দি কজ। ওকে, এই প্রত্যেকটা সেন্সের অর্থ অর্থ চিন্তা করে চলো। আমি মিলিয়নিয়ার না সেজন্য সাহায্য করি না, কন্ডিশনটা হচ্ছে যদি মিলিয়নিয়ার হইতাম তাহলে সাহায্য করতাম বর্তমানকালে। এটা হচ্ছে আমি মিলিয়নিয়ার না, আই এম নট এ মিলিয়নিয়ার, সেই জন্য আই ডিডন্ট হেল্প, সেই জন্য আমি সাহায্য করি নাই। যদি আমি মিলিয়নিয়ার হইতাম, যদি আমি হইতাম তাহলে আমি করতাম। এটা আমি মিলিয়নিয়ার ছিলাম না, আমি মিলিয়নিয়ার ছিলাম না সেই জন্য আমি সাহায্য করি নাই, আমি সাহায্য করি নাই। যদি আমি মিলিয়নিয়ার থাকতাম তাহলে সাহায্য করতাম। এখন বলে কি সেন্টেন্স কোনটা রাইট, এখানে এখানে কোনটা রাইট, এখানে চলো মারামারি করি, কোনটা রাইট এখানে, কোনটা রাইট অর্থগতভাবে, এখানে অর্থগতভাবে সব সেন্টেন্স রাইট না, অর্থগতভাবে রাইট। এখন এই সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা আমার রাইট এটা বের করার জন্য কি জানা লাগবে আমাকে, আমার কি জানা লাগবে, আমার কি জানা লাগবে, আমার জানা লাগবে বাস্তবতা কি, মানে বাস্তব জানা লাগবে। এই বাস্তব যদি জানা, আমাকে যদি বলতো বাস্তবতা কি, এখানে রিয়েলিটিটা যদি বলতো তাহলে আমি বুঝতে পারতাম এটা কি হবে। হ্যাঁ, এটা নিয়ে কদিন আগে মারামারি লাগছে ইংলিশ আমার বই রাইটারদের মধ্যে। হ্যাঁ, আমি পার্টিসিপেট করি নাই, যেহেতু আমি ছোট মানুষ, আমি পার্টিসিপেট করি নাই। হ্যাঁ, এটা নিয়ে সব মারামারি লাগছে, এটা কয় একজন মধ্যে এটা লিখছে, কয় আরেকজন লিখছে, এটা সবাই প্রত্যেকটা নিয়ে মারামারি করতেছে। এখন আচ্ছা, এই চণ্ডীদাস বলছে প্রথমটা কারেক্ট। চণ্ডীদাস, এক্সামিনারের মাথার মধ্যে কি আছে আমরা কেমন বুঝবো বলতো, মানে এক্সামিনারের মাথার মধ্যে রিয়েলিটি কোনটা চিন্তা করতেছে এটা বোঝার কোনো ওয়ে আছে? এটা তো বিভিন্ন গ্রুপ মারামারি করতেছে এটা নিয়ে, তো এক্সামিনারের মাথার মধ্যে কি আছে আমি কেমন বুঝবো? আমি বলে ভাই আমার যে মনে হচ্ছে যে এটা একজনের মাথার মধ্যে গিয়ে আমি পড়তে পারতেছি না, আমি স্কিপ করে চলে যাবো, ব্যাস আমি স্কিপ করে ফেলবো। হ্যাঁ, এটা ছাড়া আমি জানি না এটা কারেক্ট আনসার কি হবে এটার। হ্যাঁ, সো এই ধরনের ক্ষেত্রে এটা তো তোমার আমাকে মিনিংটা বুঝতে হবে যে এখানে কোশ্চেনটা ভুল হয়েছে, আসলে কোশ্চেনটা ভুল হয়েছে, এটা কোশ্চেনটা ভুল হয়েছে এটা। না এরকম না যে তুমি হচ্ছে, তুমি এখন হয়তো তুমি আগে তুমি মিলনে ছিল না, তুমি এই জন্য তুমি সাহায্য করতে না, এখন মিলনে সাহায্য করো, এখন হইতে পারে না, হইতে হইতে পারে তো এটা। তো এইসব এগুলো নিয়ে মারামারি করার কিছু নাই। হ্যাঁ, চলো আমরা এখন একটু একটু আমরা আলাদিনের চেরা ডলা দিব। এখন আমাদের এখানে দত্ত হাজির হয়ে যাবে। হ্যাঁ, দত্ত আমার তিনটে ইচ্ছা জিজ্ঞেস করবো, আমরা বলবো তিনটে ইচ্ছা আমাদের। একটা হচ্ছে কি, একটা পায়খানা বানা দিতে হবে ভালো করে আমাদের জন্য, ছাড়া আমাদের ডায়রিয়া না হয়। দত্তর এখন ডলা দিব আমরা, চলো। রিয়েলিটি হচ্ছে আসলে যা ঘটছে, আর উইশ হচ্ছে যা ঘটুক আমরা চাই। মনে রাখবা, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স, নদীর অপর পাশ সবসময় সবুজ। হ্যাঁ, দেখবা যে অ্যাডমিট কার্ডার পাইছে আর অ্যাডমিট কার্ডারের কি সমস্যা, এখানে প্রচুর সমস্যা। এখানে যে ডাক্তার হয়ে গেছে ডাক্তারের কি সমস্যা, যে ইঞ্জিনিয়ার সব ইঞ্জিনিয়ারিতে কি সমস্যা, এখানে কোন খুব ভালো আছে। হ্যাঁ, মানে যে যেটা পাইছে সেটা নিয়ে ওর সমস্যা। ও বিয়ে একটা করছে, আমার বউ, আমার বন্ধুর বউ কি সুন্দর, আমার বউ একটা কম সুন্দর একটু। হ্যাঁ, মানে যে যেটা পাইছে ওটা স্পেন্ড না, সবাই শুধু উইশ করে তোমার আরেকটা। তো খবরদার, বন্ধুর বউ সুন্দর এই জন্য কথা বলো না, তোমার বউ দিবে, তোমার একদম মাইর দিবে। কখনো বউর সামনে অন্য মেয়ের কখনোই মানে প্রশংসা করবে না, ভুল করবে না। তোমার বউ মাঝে মধ্যে বাজার দেখবে তোমাকে, বলবো যে আমার বান্ধবী শাহিদা খুব সুন্দর না, তুমি বলবে যে না তেমন একটা না, তোমার মতো না। খবরদার, খুব সাবধান, বউর সামনে কখনো তুমি বউর বান্ধবীর, বন্ধুর ওয়াইফ, কখনো তুমি অন্য মহিলাদের ইয়ে করবে না, প্রশংসা করবে না, উল্টা তুমি নিন্দা করবে সারাক্ষণ। আর খুব সেন্সিটিভ এসব ব্যাপারে। হ্যাঁ, তাহলে আমরা আসলে বাস্তবতা হচ্ছে আমরা সবসময় উইশ করি যে রিয়েলিটি টু বি ডিফারেন্ট। এটা আমাদের একটা মানে ক্যারেক্টারিস্টিক, যে আমরা যেটা চাই, আমরা রিয়েলিটিটা ডিফারেন্ট একটু চাই। চলো আমরা ফিউচার নিয়ে উইশ করতে পারি, প্রেজেন্ট নিয়ে উইশ করতে পারি, পাস্টের ব্যাপারে রিগ্রেট করতে পারি। উইশ করা মানে রিগ্রেট করা এখানে না। বাস্তবতা হচ্ছে আই এম নট গোয়িং টু দ্য বিচ টুমরো, আমি কালকে বিচে যাচ্ছি না, এটা বাস্তবতা। উইশ হলে যদি যাইতে পারতাম, যদি যাইতে পারতাম, ইস যদি যাইতে পারতাম, তাহলে আই উইশ দ্যাট, যেহেতু এটা উইশ, এটা অবাস্তব, যেহেতু এটা উইশ, এটা আনরিয়াল, এটা অবাস্তব, এম কে করে দিবা ওয়ার, এম ইজার কে ওয়ার করে দিবা। সো আই উইশ দ্যাট আই ওয়ার গোয়িং টু দ্য বিচ টুমরো, ইস যদি যাইতে পারতাম। যখনই আই ওয়ার গোয়িং টু দ্য বিচ টুমরো করে দিয়েছে তখন এটা আনরিয়াল হয়ে গেছে। আই উইশ দ্যাট আই ওয়ার গোয়িং টু দ্য বিচ টুমরো, একটা সেন্টেন্স। বাস্তবতা হচ্ছে আই এম গোয়িং টু ওয়ার্ক টুমরো, কালকে আমাকে অফিসে যাওয়া লাগবে, কাজ করা লাগবে, এটা বাস্তবতা। ইস যদি কাজ করা না লাগতো, তাহলে আই উইশ, আই এম হয়ে যাবে ওয়ার, যেহেতু এটা আমাদের অ্যাফার্মেটিভ, বাক্যটা হয়ে যাবে নেগেটিভ। সো আই উইশ আই ওয়ার নট গোয়িং টু ওয়ার্ক টুমরো, কালকে যদি আমাকে অফিসে যাওয়া না লাগতো। হ্যাঁ, তাহলে উইশ সবসময় কি আমরা কি উল্টাটা উইশ করি না, রিয়েলিটি থেকে ডিফারেন্ট একটা উইশ করি, আনরিয়াল।
দেখো আগেরটা বললাম, হ্যাঁ কুড দিয়ে আসতেছি ভাই, আসতেছি কুড দিয়ে। তাহলে কি বললাম আমরা? আমরা ভবিষ্যৎকালের কোনো কিছু উইশ করার জন্য, ভবিষ্যৎকালের কোনো কিছু উইশ করার জন্য আমরা আই উইশ দ্যাট, এরপরে আমরা কি করলাম, পরে যে নাউন ক্লজটা, পরে নাউন ক্লজটা, সেই নাউন ক্লজটা আমরা পাস্ট টেন্স করে দিব। সেই নাউন ক্লজটা হলো কি? পাস্ট টেন্স। তো মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে যে এখানে ওয়াজ বসার কথা, সেখানে কোনো ওয়াজ বসবে না, সব ওয়ার এখানের মধ্যে। আনরিয়েল মানে ওয়ার, ইয়েকে ওয়ার সাবজেক্টিভ বলে। তাই এখানে ওয়াজ হওয়ার কথা ছিল, ওর কথা ছিল কি? ওয়াজ। তাহলে হুইস লিখবো কি? ওয়ার। ওকে। আচ্ছা, আমি উইশ করতে, যদি আমি রাজা হইতাম, প্রত্যেক উইশ করো, যদি রাজা হইতা, উইশ করো, সবাই একটু উইশ করো। কি বলবা? আই উইশ, উইশ আই এম এ কিং, ওয়াজ এ কিং, ওয়ার এ কিং। আর লেখো না, সেন্টেন্স লেখো না, কমেন্ট লেখো। আই ওয়ার এ কিং, ভেরি গুড, আই উইশ আই ওয়ার এ কিং। বাস্তবতা হচ্ছে আই এম নট এ কিং, বাস্তবতা হচ্ছে আই এম নট এ কিং। আগেরটা বুঝলে এটা বুঝবা, বাস্তবতা হচ্ছে আই এম নট এ কিং। উইশ করো, আই উইশ আই ওয়ার এ কিং, যদি রাজা হইতাম আমি। আই উইশ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হইতাম। আমার যদি জানা থাকতো, আই উইশ আই ওয়ার এ বার্ড, যদি পাখি হইতাম আমি। ওকে, ওরা যদি কিছু কুইন হইতো, তাহলে ওয়ার দিয়ে করতো সবাই। ওকে, এবার আসো, বাস্তবতা হচ্ছে টুমরো ইজ মানডে, কালকে হচ্ছে সোমবার। হ্যাঁ, উইশ করতেছি আমি। তাহলে যদি টুমরো, যদি আমার যদি স্যাটারডে হইতো, তাহলে আই উইশ দ্যাট টুমরো ওয়ার স্যাটারডে। আমি রিচ বলে, আমি রিচ না রে ভাই। আই উইশ দ্যাট টুমরো ওয়ার স্যাটারডে। তাহলে যখন উইশ করতেছে, তখন কি হয়ে যাচ্ছে? পাস্ট টেন্স হয়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, মাই বস উইল নট ক্যান্সেল ওয়ার্ক টুমরো, কালকে ওয়ার্ক ক্যান্সেল করবেন না, এটা হলো বাস্তবতা। উইশ করতেছি, উইল হয়ে যাবে উড। তাহলে আই উইশ দ্যাট হি উড ক্যান্সেল ওয়ার্ক টুমরো। মনে রাখতে হবে, উইশের ক্ষেত্রে কখন কি হবে না এখানের মধ্যে, এরকম উইল ক্যান্সেল ওয়ার্ক টুমরো হবে না, উইল হবে না এখানের মধ্যে, এখানে কি হয়ে যাবে? উড হয়ে যাবে। একটা ব্যাপার খেয়াল রাখো, এখানে আমরা কি করছি, রিয়েলিটিতে যদি উইল থাকে, উইশে উড করে দিছি। রিয়েলিটিতে যদি এমিজার থাকে, উইশে ওয়ার করে দিছি। রিয়েলিটিতে যদি ক্যান থাকে, উইশে উড করে দিছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখো তো, এখানের মধ্যে দ্যাট গুলা ব্র্যাকেটের ভিতরে রাখছি, এই ব্র্যাকেটের ভিতরে রাখছে মানে কি? এই দ্যাট গুলা ব্র্যাকেটের ভিতরে রাখছে মানে কি? মানে হচ্ছে দ্যাট না দিলেও সমস্যা নাই, আই উইশ হি উড ক্যান্সেল ওয়ার্ক টুমরো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ব্র্যাকেটের মানে হচ্ছে তুমি দ্যাট না দিলেও সমস্যা নেই। নাউন ক্লজ এখানে যখন আমার অবজেক্ট হিসেবে থাকবে, এই দ্যাট না দিলেও সমস্যা নেই। আই উইশ টুমরো ইজ সানডে। প্রত্যেকই ফিউচার নিয়ে এরকম একটা উইশ করো, যা পড়ালাম তার প্রেজেন্ট টেন্সে আসবো। ফিউচার নিয়ে প্রত্যেকটা উইশ করো, প্রেজেন্ট ফিউচার যে কোনো একটা উইশ করতে পারো। উইশ করতে যাচ্ছ না? আচ্ছা, ঠিক আছে, ওকে। আই উইশ আই উড বি পাইলট, ওকে। আই উইশ আই আর সার্জন, ওকে। আই উইশ আই আর আহমেদ সোফা, আই উইশ আই আর বিসিএস ক্যাডার। এই যে উইশ করতে সবাই। আই হোম মিনিস্টার, সংবিধান মন্ত্রী হতে চাই। আই আর টিচার, আই উইশ আই আর টিচার। এই যে প্রত্যেক উইশ করা শিখে গেছে এখন, এই যে হয়ে গেছে এখন, কঠিন তো কিছু নেই এখানের মধ্যে। এই যে উইশ করা শিখে গেছো, ওকে। এবার আসলে আমরা এখন বাস্তবতা হচ্ছে আই এম শর্ট, আই এম শর্ট, আই এম নট টল অ্যাট অল। এবার এখন উইশ করবো, যদি আমি লম্ব হইতাম তাহলে উইশ করো, যদি লম্ব হইতাম আই উইশ আই, আই উইশ আই ওয়াজ হবে, নয়ার হবে। আই উইশ আই ওয়ার টলার, যদি লম্ব হইতাম আমি আরো, আই উইশ আই ওয়ার টলার। বাস্তবতা হচ্ছে রিক ইজ রিয়েলি বিজি, হি হ্যাজ ভেরি লিটল ফ্রি টাইম, ওর খুব কম সময় আছে। বাস্তবতা উইশ করতেছে, হি উইশেস দ্যাট। হ্যাজ হয়ে যাবে হ্যাড, হি হ্যাড মোর ফ্রি টাইম, যদিও ফ্রি টাইম থাকতো। এতক্ষণ যাহা পড়লাম, উইশ ক্লসের পরে, উইশ ক্লসের পরে, উইশের পরে যে নাউন ক্লস ছিল, কোনো প্রেজেন্ট টেন্স কি দেখছো? ইয়েস অর নো? উইশটা হোক প্রেজেন্ট টেন্সের জন্য, উইশটা হোক ফিউচার টেন্সের জন্য, উইশ ক্লস, উইশের পরে যে নাউন ক্লসটা, সেখানে অলওয়েজ তুমি পাস্ট টেন্স দেখছো, সো নো প্রেজেন্ট টেন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ক্লস। তাহলে কি দেখলাম আমরা? অ্যাগেইন, ক্যান থাকলে কুড করে দিছি, প্রেজেন্ট থাকলে পাস্ট করে দিছি, এমেজার থাকলে ওয়ার করে দিছি। তাইলে ফিউচারের ব্যাপারে যদি উইশ করো, প্রেজেন্টের ব্যাপারে উইশ করো, সেম জিনিস, জাস্ট পাস্ট করে দিবা। ক্যান থাকলে কুড করে দিবা, উইল থাকলে উড করে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা বর্তমানে এবং ভবিষ্যতের জন্য উইশ করতে পারবো ইনশাল্লাহ, না কি বলো? উইশ ইজ অলওয়েজ আনরিয়াল, ভেরি গুড, উইশ ইজ অলওয়েজ আনরিয়াল। ওকে, এবার অতীতকাল নিয়ে একটু উইশ করি চলো। তাহলে এখানের মধ্যে আমাদের, এই যে আমাদের এই যে এমিলি, সে রান্না বান্না করতেছে, সে অ্যাপ্রন করে না। সে আই ডিডন্ট ওয়ার অ্যান অ্যাপ্রন ওয়াইল কুকিং, আমি কুকিং করার অ্যাপ্রন পরি নাই, এটা রিয়েলিটি। এখন সে উইশ করতেছে, তাহলে দেখো তো, যদি আমরা ফিউচার বা প্রেজেন্ট টেন্সের জন্য উইশকে পাস্ট টেন্স বানাই ফেলি, সিম্পল ভার্ব বানাই ফেলি,
পাস্ট টেন্স কে উইশ করবে তাহলে কি দিয়া? আর একটু পিছনে নিয়ে যাও তাহলে, একটু গেস করো তো। সিম্পল পাস্ট কে উইশ করবা কি দিয়া? সিম্পল পাস্ট উইশ করবা কি দিয়ে? ভেরি গুড, পাস্ট পারফেক্ট দিয়ে করবা। এই যে হয়ে গেছে, তোমরা তোমরা ফার্স্ট ক্লাস সবাই আসলে। তাহলে বাস্তবতা হচ্ছে আই ডিডন্ট ওয়্যার অ্যান অ্যাপ্রন ওয়াইল কুকিং। ও এখন পরে নাই, উইশ করবে ইফ আই উইশ দ্যাট আই হ্যাড পাস্ট পারফেক্ট। তাহলে অতীতকাল নিয়ে উইশ করতে হলে পাস্ট পারফেক্ট দিয়ে উইশ করতে হয়। বাস্তবতা হচ্ছে আই স্টেন মাই শার্ট, আমার শার্টটা আমি রং লাগাই ফেলছি। তাহলে উইশটা হচ্ছে যদি না রং না লাগাইতাম, আই হ্যাড নট স্টেন মাই শার্ট, আই উইশ আই হ্যাড নট স্টেন মাই শার্ট। তাহলে আমরা অতীতকাল নিয়ে উইশ করার জন্য পাস্ট পারফেক্ট ইউজ করবো। সবাই একটা অতীতকাল নিয়ে একটু উইশ করো। প্রত্যেকের জীবনের বাস্তব কিছু একটা উইশ করো। অতীতকালে একটা ঘটনা তোমার ঘটে গেছে, কাক ওটা নিয়ে উইশ করো যে না হয়তো এরকম কিছু। আই হ্যাড কমপ্লিটেড মাই লেসন অন টাইম, ওকে ইউজ করলা। আই উইশ আই হ্যাড কমপ্লিটেড। অতীতকাল নিয়ে উইশ করো, আই উইশ আই হ্যাড নট ওয়েস্টেড মাই টাইম, ভেরি গুড। তার মানে বাস্তবতা হচ্ছে আই ওয়েস্টেড মাই টাইম, বাস্তবতা হলো আই ওয়েস্টেড মাই টাইম, এটা বাস্তবতা। উইশ হলো আই হ্যাড নট ওয়েস্টেড। বাস্তবতা হচ্ছে তোমার আই ডিডন্ট স্টাডি, আর উইশ হচ্ছে আই উইশ আই হ্যাড স্টাডিড। নাইম হ্যাড হবে, আই হ্যাড স্টাডিড, না কুড স্টাডি হবে না, কুড হ্যাভ স্টাডিড হবে, পাস্ট পারফেক্ট হবে, তো পাস্ট পারফেক্ট হবে। অতীতকালের কিছু নিয়ে উইশ করার জন্য পাস্ট পারফেক্ট, অতীতকালের কোনো কিছু নিয়ে উইশ করার জন্য পাস্ট পারফেক্ট, বর্তমান কালে বা ফিউচারের জন্য উইশ করার জন্য সিম্পল পাস্ট। আই হ্যাড স্টাডিড, রাইট, আই হ্যাড স্টাডিড হবে, ওকে আই উইশ আই হ্যাড স্টাডিড মোর, ওকে ভেরি গুড। প্রত্যেকে উইশও করে ফেলছো। আই হ্যাড অ্যাডমিটেড পিটওয়ে, আই হ্যাড আই কুড না কুড ম্যারি হবে না, পাস্ট পারফেক্ট করো, কুড হ্যাভ ম্যারিড করে দিতে পারো, কুড হ্যাভ ম্যারিড করলে হবে, সেক্ষেত্রে কুড হ্যাভ ম্যারিড করলে কিছুটা হবে। আই হ্যাড ম্যারিড পরিমণি, আচ্ছা তুমি পরিমণি কি বিয়ে করতে চাও? বাহ, পরিমণি ভক্ত ভক্ত একটা পাওয়া গেছে এখানে। আচ্ছা উনি নাকি 12টা বিয়ে করবে, 6টা করে ফেলছে, আরো 6টা বাকি আছে, সমস্যা নাই, তোমরা 6জন হইলে হবে, অসুবিধা নেই। আই হ্যাড পাসড ইন ফিজিক্স এক্সাম, তার মানে বাস্তবতা হচ্ছে আই ডিডেন্ট পাস। হ্যাঁ, একজন সুন্দর একটা প্রশ্ন লিখছে। বাস্তবতা হচ্ছে আই ডিডেন্ট পাস ইন 50 বিসিএস প্রিলি, এটা বাস্তবতা। তাহলে উইশটা হচ্ছে আই উইশ আই হ্যাড পাসড, আই হ্যাড পাসড ইন 50 বিসিএস প্রিলি। ভেরি গুড, তাহলে তুমি বুঝে গেছো। তোমার এক্স তোমাকে দুঃখ দিচ্ছে, সুমনের এক্স ওকে দুঃখ দিচ্ছে, সে বলছে আই উইশ আই হ্যাড নট মেট মাই এক্স, যদি আমার এক্স যদি আমার মেট না হইতো। এই যে এখন চলে আসছে তাহলে, ঠিক আছে, আমি তো বিবাহিত, আমার কিছু চান্স আছে। অ্যাডমিটেড পিট আর্লিয়ার, ওকে ঠিক আছে, এখন বুঝে গেছো তাহলে তোমরা। তাহলে বুঝলাম তুমি কুড দিয়ে তোমরা করতে পারবা, তবে কি কুড হ্যাভ ভি3, কুড হ্যাভ ভি3 করতে পারো কুড দিয়ে, কুড হ্যাভ ভি3। হ্যাঁ, তাহলে অন্য পাস্ট টেন্সে ভার বললে তুমি উইশে কি করা লাগবে, তোমার পাস্ট পারফেক্ট করা লাগবে, হ্যাড প্লাস ভি3 লাগবে, পাস্ট পারফেক্ট মনে রাখবা এটা। তাহলে আমরা রিলেটিভ যদি কুড নট কাম আসে, উইশের মধ্যে কুড হ্যাভ কাম হবে। রিলেটিভ যদি হয় 8, উইশ হলো হ্যাড ইটেন। রিলেটিভ যদি হয় ফরগট, উইশটা হবে হ্যাড ফরগটেন। তাহলে আমরা অতীতকালে রিগ্রেট বোঝানোর জন্য, পাস্ট টেন্সের কোন উইশ বোঝানোর জন্য আমরা উইশের পরে পাস্ট পারফেক্ট অথবা কুড হ্যাভ দিয়েও আমরা লিখতে পারি, কুড হ্যাভ ভি3ও লিখতে পারি। এতক্ষণ যা যা পড়লাম যদি একটু সামারি করি আমরা, তাহলে প্রেজেন্ট টেন্সের বর্তমান কালের কোন রিয়েলিটি নিয়ে যখন ডিস্যাটিসফ্যাকশন কাজ করে, যেমন আই এম শর্ট, উইশটা হবে পাস্ট টেন্সে আই উইশ আই ওয়ার টলার, তবে ওয়াজ হবে না, ওয়ার হবে সবসময়। ফিউচার সিচুয়েশন পরিবর্তনের ইচ্ছা, বাস্তবতা হচ্ছে হি উইল নট হেল্প মি, উইল নট হেল্প মি, এটাকে ইয়া করো, উইশ করো। বাস্তবতা হচ্ছে হি উইল নট হেল্প মি, তাহলে এটা উইশ করো, উইশ করবা। বাস্তবতা হচ্ছে হি উইল নট হেল্প মি, তাহলে উইশ করো আই উইশ হি উইল হেল্প মি, ওকে। বাস্তবতা হচ্ছে আই ডিডন্ট স্টাডি এনাফ, তাহলে উইশটা হলো আই উইশ আই হ্যাড স্টাডিড মো, হয়ে গেল। তাহলে আমরা ক্লাস একদম শেষ দিকে চলে আসছি, একটু মনোযোগ দাও, একদম শেষ দিকে চলে আসছি। আসলে এখন আমরা অ্যাজ ইফ অ্যাজ দো দিয়েও কন্ডিশনাল প্রকাশ করতে পারি। তো এতক্ষণ যা পড়ছি সেরকমই, অ্যাজ ইফ অ্যাজ দোর আগে অ্যাজ দো মানে যেন, যে এরকম, হ্যাঁ, অ্যাজ ইফ অ্যাজ দো, যেমন হি টক্স অ্যাজ ইফ, সে আমরাও কথা বলে যেন, যে সে সবকিছু জানে, সব জানতা। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি হয় আমাদের প্রেজেন্ট টেন্স, আগে যদি হয় প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে হবে পাস্ট টেন্স, ভি2 মানে পাস্ট টেন্স। হ্যাঁ, অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স, মানে অ্যামিজার যদি থাকে এখানের মধ্যে, অ্যামিজার যদি থাকে এখানের মধ্যে আমাদের, সরি, আমাদের যদি এখানের মধ্যে আমাদের যদি রিয়েলিটিতে যদি এখানে অ্যামিজার থাকে, তাহলে এখানে আমাদের অয়ারও হতে পারে, এই দুইটাই সম্ভব। এখানে কোনটা বলো, এখানের মধ্যে আমাদের হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং,
অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অ্যাজ ইফ এর পরে এখানের মধ্যে পাস্ট টেন্স হতে পারে, অথবা রিয়েলিটি যদি আমি থাকি এখানে ওয়ারও হতে পারে, দুটাই হতে পারে। হি নিউ এভরিথিং, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এখন আছে পরেরটা, অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি হয় পাস্ট টেন্স, আগে যদি হবে পাস্ট টেন্স, পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে হি টকড, সে আমরা কথা বলতো, অ্যাজ দো হি ড্যাশ দেয়ার, অ্যাজ দো হি হ্যাড গন দেয়ার, হি হ্যাড গন দেয়ার। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এরপরে হতে পারে পাস্ট টেন্স অথবা হয় হতে পারে। আর অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি পাস্ট টেন্স থাকে পরেরটা আমাদের পাস্ট পারফেক্ট হবে। ওকে, এখন তোমরা জানো যে একই রকম লেখা লিখে কেউ এসে রাইটিং এর মধ্যে 25 এর মধ্যে কেউ পায় 15, কেউ পায় আবার 12, কেউ পায় 18। কেন? কারণ প্রতিটা লেখার মধ্যে কিছু অলংকার থাকে, তো এই অলংকারের জন্য দুই একটা আমরা একটু বেশি পাই। এখন দেখো, একজনে সে শুধুমাত্র ইফ দিয়েই প্রকাশ করা শিখছে কন্ডিশনাল, ইফ ছাড়াও তো কন্ডিশনাল আছে, আরো আরো একটু জোর দিয়ে আমরা কি কি দিয়ে আমরা আর একটু জোর দিতে পারি, অনলি ইফ, ইফ সো, ইফ নট, এগুলোতে কন্ডিশনাল আমরা প্রকাশ করতে পারি। কেমনে দেখি তো আমরা, এখানে এমিলির বান্ধবী বলতেছে যে ও ঘুমাই গেছে, ও আই উইল অনলি মেক ইট থ্রু দিস ডে, যে আমি আজকে সারাদিন চালা নিতে পারবো, ইফ আই হ্যাভ সাম কফি, যে আমার যদি কিছু কফি খাও তাহলে আমি এটা চালা নিতে পারবো। হ্যাঁ, এটা কোন কন্ডিশনাল বলতে পারবা? আই উইল অনলি মেক ইট থ্রু দিস ডে, আমি সারাদিন চালা নিতে পারবো, ইফ আই হ্যাভ সাম কফি, যদি আমার কিছু কফি খাও। ইফ ক্লজটা, ইফ ক্লজটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট, রেজাল্ট ক্লজটা হচ্ছে আমাদের ফিউচার। না জিরো না, জিরো না, জিরো না, জিরোর মধ্যে দুটাই, আমাদের দুটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এটা ফার্স্ট কন্ডিশনাল। তো পরীক্ষা এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো মুখস্থ আসবে না, এগুলো আসবে না পরীক্ষায়, তুমি অর্থ বুঝলে হবে এখানে। হ্যাঁ, তাহলে আই উইল অনলি মেক ইট থ্রু দিস ডে ইফ আই হ্যাভ সাম কফি। বলছিলাম ডিপেন্ডেন্ট ক্লজটা যদি পরে লেখো কমা দিতে হবে না, ডিপেন্ডেন্ট ক্লজটা যদি প্রথমে লিখো কমা দিতে হবে। যদি লিখতে তুমি ইফ আই হ্যাভ সাম কফি কমা আই উইল অনলি মেক ইট থ্রু দিস ডে, এরকম। এই কথাটারে তুমি এবার একটু জোর দাও যে আমি এটা সারাদিন চালা নিতে পারবো শুধুমাত্র যদি আমার কফি খাওয়াও। তাহলে আমি বললাম এটাকে আমরা এই অনলি ইফ ব্যবহার করার কারণে কি হলো, বাক্যটা একটু বেশি জোর পাইলো। আই উইল অনলি মেক ইট থ্রু দিস ডে ইফ আই হ্যাভ সাম কফি, অনলি ইফকে একসাথে বলতে পারো। তাহলে প্রথমে আমরা সেপারেট করে বললাম আই উইল অনলি বি এবল টু মেক ইট থ্রু দিস ডে ইফ আই হ্যাভ সাম কফি। তাহলে অনলি ইফ দ্বারা আমরা কি দিলাম, জোর দিলাম, অনলি ইফ। ওকে, অনলি ইফ একসাথে বলা যাবে, আই উইল বি এবল টু মেক ইট থ্রু দিস ডে অনলি ইফ আই হ্যাভ সাম কফি, শুধুমাত্র যদি আমাকে ভাই কফি খাও তখনই মাত্র আমি ইয়ে করতে পারবো, আমি হচ্ছে যে সারাদিন চালা নিতে পারবো। জোর দিতে অনলি ইফ। অনলি ইফ দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার দেখায়, কেন? কারণ তোমরা পত্রিকা আর্টিকেল অনুবাদ করার সময় তুমি এগুলো দেখবা, তখন বলবা যে ভাই এটা কেমন হচ্ছে জিনিসটা। অনলি ইফ ইউ রাইট দিস রিপোর্ট ফর মি, যে যদি, শুধুমাত্র যদি তুমি এটা আমার জন্য লেখো, আমি তোমাকে এক কাপ চা তো খাওয়াইতেই পারি। তোমাদের কি অ্যাডভার্ব ইনভার্সন পড়ানো হয়েছে? অ্যাডভার্ব ইনভার্সন, জোর দেওয়ার জন্য ইনভার্সন পড়ানো হয়েছে, পড়ানো হয়েছে ইনভার্সন। এই কি করেন, ইনভার্সন পড়ানো হয়েছে, অ্যাডভার্বের, অ্যাডভার্ব ইনভার্সন পড়ানো হয়েছে। ইনভার্সনের মধ্যে অ্যাডভার্বের টপিকের মধ্যে ইনভার্সন, ইনভার্সন পড়ানো হয় নাই, কোশ্চেন ব্যাংকে ছিল। আচ্ছা, পড়ানো হয় নাই, একজন বলে হয়েছে, একজন বললে হয় না একজন। আচ্ছা, আজকে আমি চেক করবো ইনভার্সন, আমি চেক করবো পড়ানো, এটা অ্যাডভার্বের মধ্যে টপিকের মধ্যে ছিল, এটা আমি চেক করবো এটা পড়ানো হয়েছে কিনা এটা। ইনভার্সন জিনিসটা আসলে কি? আচ্ছা ঠিক আছে, না পড়লে আমি আরেকটা ক্লাস পড়াই দিই। ইনভার্সন জিনিসটা কি? এই সেন্টেন্স হচ্ছে, দেখো তো, ইউ ক্যান হ্যাভ এ সিপ, এর অর্থ কি? যে তুমি এক চুমুক পাইতে পারো। ক্যানকে সামনে আনলে প্রশ্নবোধক হওয়া উচিত কিনা বলো? যখন ক্যানকে সামনে আনবো প্রশ্নবোধক হওয়া উচিত কিনা? ক্যানকে সামনে আসার সাথে পড়াইছিল, ওকে, ক্যানকে সামনে আনার পরও প্রশ্নবোধক হয় নাই, এটা ইনভার্সন। আসলে জোর দিছি আমরা, জোর দিছি। তাহলে অনলি ইফ ইউ রাইট দিস রিপোর্ট ফর মি ক্যান ইউ হ্যাভ এ সিপ, তুমি তো এক চুমুক তুলে পাইতেই পারো, পাইতে অবশ্যই পাইতে পারো, পাইতেই পারো তুমি এখানের মধ্যে। এখন বুঝতে পারছো এখানে ইউ ক্যান হ্যাভ এ সিপ এটা নর্মাল স্ট্রাকচার করে আমরা ইউ ক্যান হ্যাভ না বলে আমরা কি বলছি, আমরা ক্যান ইউ হ্যাভ এ সিপ, এটা আসলে জোর দিচ্ছি আমরা। তাহলে নতুন একটা জিনিস, সুন্দর একটা জিনিস শিখে গেলা। অনলি ইফ ইউ রাইট দিস রিপোর্ট ফর মি, শুধুমাত্র তুমি যদি আমার এর জন্য লেখো ক্যান ইউ হ্যাভ এ সিপ, তুমি এক চুমুক পাইতে পারো, এটাকে বলা হয়। তাহলে অক্সিলারি সামনে আসার পরেও প্রশ্নবোধক হয় নাই, ইয়াকে বলা হয় ইনভার্সন। সাবজেক্ট অক্সিলারি ইনভার্সন, অক্সিলারি সামনে আসছে কিন্তু প্রশ্নবোধক হয় নাই। আচ্ছা, আই টেক দ্য বাস, এইটার প্রশ্নবোধক করো তো, আই টেক দ্য বাস, আই টেক দ্য বাস, এটা সিম্পল প্রেজেন্টের বাক্য, প্রশ্নবোধক করো।
এটা প্রশ্নবোধক করো। আই টেক দ্য বাস, এটাকে প্রশ্নবোধক করো। এটাকে ইন্টারোগেটিভ করো। আই টেক দ্য বাস ইন্টারোগেটিভ করো। ডু আই টেক দ্য বাস, রাইট? এটা ইন্টারোগেটিভ। এখন দেখি তো আমরা, অনলি ইফ ইট রেইনস, আই রাইড মাই বাইক টু ওয়ার্ক নিলে এভরিডে, প্রতিদিন আমি বাইকে চড়ে অফিসে যাই। অনলি ইফ ইট রেইনস, শুধুমাত্র যদি কি হয়, বৃষ্টি হয়। আই টেক দ্য বাস, আমি বাস নেই। এটাকে জোর দিচ্ছি, আমি বাস ই নিই। যদি বৃষ্টি হয় আমি বাস ই নিই, আমি বাসে যাই। আমি বাস এই যে একটা রস্যই দিলাম, আমি বাসেই যাই। শুধু যদি যদি বৃষ্টি হয়, শুধু যেদিন মানে শুধুমাত্র যেদিন বৃষ্টি হয় আমি বাসেই যাই। এই যে ই বলছো, একটা জোর দিছো, এটা ইনভার্সন করছো, সেই জন্য আই টেক দ্য বাসের বদল বলছো ডু আই টেক দ্য বাস, কিন্তু এটা প্রশ্নবোধক না। সাথে সুন্দর একটা জিনিস শিখলা, রাইট? তাহলে অনলি দিয়ে আমরা যখন কোন সেন্টেন্স শুরু করি, আমরা পরেরটাকে ইনভার্সন করতে পারি। হ্যাঁ, বাংলাতে এটাকে বলক বলা হয়, রাইট? এটাকে বাংলাতে বলক বলা হয়। হ্যাঁ, তাহলে ইনভার্সন করে আমরা এটা কি করতে পারি, জোর দিচ্ছি। আসলে অনলি দ্বারা জোর দিচ্ছি না, ইনভার্সন দিয়ে আমরা এখানে জোর দিচ্ছি। ওকে, আর ইউ টু টায়ার্ড, তুমি কি অনেক টায়ার্ড? তোমাদের ক্ষেত্রে আমি বলতেছি আর কি। ইফ সো নোড ইউর হেড, যদি তুমি টায়ার্ড না হও, সো তোমার মাথা লড়াও, বা যদি টায়ার্ড হও তাহলে মাথা লড়াও। হ্যাঁ, আর ইউ টু টায়ার্ড, এই ইফ সো মানে কি? ইফ সো মানে কি? ইফ সো মানে হচ্ছে ইফ ইউ আর টায়ার্ড। তাইলে আমরা ইফ ইউ আর টায়ার্ডটাকে আমরা কন্ট্রাকশন করে ছোট করে লিখছি ইফ সো। ইফ সো, ওকে। এবার আসি ইফ নট। আমরা অনলি যেখানে ব্যবহার করছি, তাই এটার এবার উল্টা কিছু জিনিস, নেগেটিভ জিনিস পড়ি। এরপর ক্লাস কিন্তু শেষ, একদম শেষ দিকে চলে আসছে। ইউ হ্যাভ টু গেট আপ, তোমাকে উঠতে হবে। ইউ হ্যাভ টু গেট মোটিভেটেড, তোমাকে মোটিভেটেড হতে হবে। এই তোমরা যারা ঘুমাই গেছো, এই তুমি ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, তোমাকে বলতেছি, তুমি ঘুমাচ্ছ কেন? উঠো উঠো, বালিশ অ্যালার্ম দিয়ে ক্লাস করতেছো কেন? তুমি পিঠে ব্যথা তোমার, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। তাহলে ইফ নট, ইউ উইল বি হিয়ার অল ডে। ইফ নট মানে হচ্ছে, ইফ নট মানে হচ্ছে ইফ ইউ ডোন্ট গেট আপ এন্ড গেট মোটিভেটেড, যদি তুমি না উঠো এবং মোটিভেটেড না হও, ইউ উইল বি হিয়ার অল ডে। এই পুরা সেন্টেন্সটাকে আমরা ইফ নট দ্বারা জাস্ট শর্টেন করলাম, ইফ ক্লসে শর্টেন করলাম, জাস্ট শর্ট করছি। এবার কিছু ওয়ার্ড শিখে এরপরে ক্লাস শেষ। হ্যাঁ, এবার সত্যি সত্যি ক্লাস একদম মানে কি বলবো, মানে শেষ লাস্ট, ফাইনাল শেষ লাস্টে চলে আসছি আমি একদম, এটা একদম সত্যি। হ্যাঁ, ফাইনাল শেষ লাস্টে এটা, একদম ফাইনাল শেষ লাস্ট, সত্যি সত্যি শেষ। হ্যাঁ, একদমই মানে শেষ এবার। তাহলে এগুলো তোমার, এই ওয়ার্ডগুলো ব্যবহার তোমার রিটেনে, তোমার এক একটা অ্যাসেতে 2 থেকে 3 নম্বর তোমাকে বাড়াই দিবে। হ্যাঁ, আইএলটিএস রিটেনে যেরকম তোমার টেকনিক শেখায় না রিটেনের জন্য, এগুলো লিখিত পরীক্ষার টেকনিক, এই জিনিসগুলো তোমার পরীক্ষার মধ্যে নাম্বার বাড়াই দিবে। চলো আমরা দেখি একটু। তাহলে প্রোভাইডেড কোথায় ব্যবহার করি আমরা, অ্যাজ লং এজ কেন ইউজ করি? হ্যাঁ, আনলেস কোথায় ইউজ করি আমরা? হ্যাঁ, প্রোভাইডেড মানে হচ্ছে ইফ। হ্যাঁ, তাহলে দেখো, এমিলি ক্লাউন স্কুলে ভর্তি হতে যাচ্ছে। উইল এমিলি বি অ্যাকসেপ্টেড টু ক্লাউন স্কুল? ওখানে ওরা নিবে, নিবে কিছু শর্ত সাপেক্ষে। তাহলে এমিলিকে বলা হচ্ছে উইল বি অ্যাকসেপ্টেড প্রোভাইডেড দ্যাট, এই প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে ইফ। তাহলে ইফ ব্যবহার না করে আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করতে পারবো? কোনটা ব্যবহার করতে পারবো? উইল বি অ্যাকসেপ্টেড। ইফ ব্যবহার না করে, না করে আমরা ইউজ করতে পারবো প্রোভাইডেড দ্যাট। তাহলে তুমি যখন একটা অ্যাসে লিখবা, কোথাও ব্যবহার করলে ইফ, কোথাও লিখলা প্রোভাইডেড দ্যাট, তাহলে তোমার এখানে সুন্দর হচ্ছে না সেন্টেন্সটা? তাহলে এটার অর্থ হচ্ছে ইফ ইউ কমপ্লিট দ্য টাস্ক আউটলাইন বিলো। তাহলে আমরা প্রোভাইডেড দ্যাটের অর্থ শিখে ফেললাম। তুমি চাইলে প্রোভাইডেড দ্যাটটা প্রথম আনতে পারো, যে প্রোভাইডেড দ্যাট ইউ কমপ্লিট দিস টাস্ক। এই প্রোভাইডেড দ্যাট অর্থ কি বলতো? এর অর্থ কি? এর অর্থ কি? আর কমেন্ট করো, তাহলে শেষ করবো ক্লাস। কমেন্ট না করলে শেষ করবো না। এটার অর্থ কি? এর অর্থ ইফ। তাহলে আমরা কোথাও লিখবো ইফ, কোথায় লিখবো প্রোভাইডেড দ্যাট। সৌন্দর্য তাহলে তোমার। হ্যাঁ, ওকে। কনজাংশনে তোমাদের মিজান সুন্দর করে পড়াবে যে আমরা কিভাবে সুন্দর সুন্দর কানেক্টেড ব্যবহার করে আমরা নম্বর বাড়াইতে পারি। হ্যাঁ, এখন আসো, তাহলে আমরা যেখানে আমরা ইফ ব্যবহার করতাম, অনলি ইফ ইউজ করতাম, সেখানে আমরা এখন থেকে প্রোভাইডেড দ্যাট ইউজ করবো। এবার হচ্ছে অ্যাজ লং এজ। আই উইল কাম আউট, আমি বের হয়ে আসবো। এখানে এমিলি বলা গেছে দিয়া, হ্যাঁ, ওর বান্ধবী আসতেছে এখানে। সো এমিলি পেছন থেকে বলতেছে, এমিলি পেছন থেকে বলতেছে আই উইল কাম আউট, আমি এটা বের হয়ে আসবো। অ্যাজ লং এজ ইউ প্রমিস নট টু লাফ, যতক্ষণ না তুমি প্রমিস করো তুমি হাসবা না। তো তুমি যদি প্রমিস করো হাসবা না, তাহলে আমি বের হয়ে আসবো। তাহলে এখানে এই অ্যাজ লং এজ মানে কি? মানে হচ্ছে যদি না। এবার এ বলতেছে, এবার এ বলতেছে যে আই প্রমিস নট টু লাফ, আমি হাসবো না, প্রমিস করতেছি। আনলেস ইটস ফানি, না সত্য কি? বাংলা অর্থ কি? বাংলা বাংলা যদি না, বাংলা অর্থ কি? যদি না। যদি না এটা ফানি হয়, যদি না এটা ফানি হয়, তাহলে হচ্ছে যে প্রমিস করতেছি আমি হাসবো না, মানে হচ্ছে ফানি হলে হাসবো, ফানি না হলে আমি কি
আসবো না। তাহলে অ্যাজ লং এজ অর্থ কি? আনলেস। এবার এমিলি বলতেছে আই ওন্ট কাম আউট, আমি আসবো না, আনলেস, যদি না, যদি না ইউ ক্লোজ ইউর আইস, যদি না তুমি তো চোখ বন্ধ করো, যদি না তুমি তোমার চোখ বন্ধ করো আমি আসবো না এখানের মধ্যে, তুমি চোখ বন্ধ করো তারপর আমি আসবো। তাহলে আমরা দেখলাম যে আমরা সেন্টেন্সটা আমরা কি করলাম, যে আই উইল কাম আউট অ্যাজ লং এজ ইউ প্রমিস নট টু লাফ, মানে অনলি ইফ ইউ প্রমিস নট টু লাফ। সো অ্যাজ লং এজ কে আমরা কি হিসেবে ইউজ করলাম? অনলি ইফ হিসেবে আমরা ইউজ করতে পারি, অ্যাজ লং এজ। সো তুমি যদি না তুমি হচ্ছে যে শুধুমাত্র যদি তুমি প্রমিস করো হাসবা না, তাহলে আমি কি করতে পারবো, আমি আসতে পারবো। তাহলে অনলি ইফ এর জন্য আমরা কি কি ইউজ করছি বলতো? অনলি ইফ এর জন্য কি কি ইউজ করলাম? অনলি ইফ এর জন্য কি কি ইউজ করলাম? অনলি ইফ এর জন্য কি কি ইউজ করলাম? প্রোভাইডেড দ্যাট, অ্যাজ লং এজ, অ্যাজ লং এজ। ওকে, এবার আসো, এবার আমরা আসি আমাদের হচ্ছে যে আনলেস আরেকটু কথা বলে ক্লাস শেষ করে দিচ্ছি। তাহলে আমরা এখন থেকে কোথায় ইউজ করবো? আমরা অ্যাজ লং এজ ইউজ করবো, কোথায় ইউজ করবো প্রোভাইডেড দ্যাট, হ্যাঁ একবার একটা ইউজ করবো, তাহলে জিনিসটা সুন্দর হবে। হ্যাঁ, কোথায় ইউজ করবো? ইফ, হ্যাঁ যেখানে অনলি ইউজ করা যায় সেখানে প্রোভাইডেড দ্যাট ইউজ করা যায়, সেখানে অ্যাজ লং এজ ইউজ করা যায়। হ্যাঁ, তো আমাদের একটা বাক্য একরকম হবে। এবার আমাদের ওর বান্ধবী বলছে কি আই প্রমিস নট টু লাফ, আমি প্রমিস করতেছি আসবো না, আনলেস, যদি না ইটস ফানি, যদি না এটা ফানি হয়। আনলেস মানে কি? যদি না, অ্যাকসেপ্ট ইফ। তাহলে আই প্রমিস নট টু লাফ অ্যাকসেপ্ট ইফ ইটস ফানি। মানে হচ্ছে দ্য অনলি ওয়ে আই লাফ ইজ ইফ ইটস ফানি। এবার আসো এখানে আমাদের, তাহলে আমরা এখানে দেখলাম যে আনলেসকে আমরা ইউজ করতে পারি ইফ নট হিসেবে, বাংলা অর্থ হলে অ্যাকসেপ্ট ইফ। ক্লিয়ার? আনলেস হচ্ছে অনলি ইফের বিপরীত। ক্লিয়ার? আনলেস হচ্ছে অনলি ইফের জাস্ট অপোজিট। অনলি ইফ হচ্ছে যদি এইটা ফিল আপ করো তাহলে আমি হচ্ছে এই জিনিসটা করবো, আনলেস মানে এটা ফিল আপ না করো তাহলে আমি এটা করবো। এবার তাহলে আমি একটা কোয়েশ্চেন আনসার দাও। ইফ দেয়ার ইজ এ ক্লাউন এট দ্য পার্টি, ইফ দেয়ার ইজ এ ক্লাউন এট দ্য পার্টি, যদি পার্টিতে একটা ক্লাউন থাকে, স্পেন্সার উইল নট কাম, সে আসবে না, পার্টিতে আসবে না। হ্যাঁ, ক্লাস একদম শেষ। এই তোমাকে তো বলছি এটা, এগুলো যা পড়ে এগুলো প্রিলিতে এগুলো কিছু আসবে না, এগুলো এগুলো আসলে তোমার রিটার্নের জন্য মেইনলি, এগুলো কিছু প্রিলিতে আসবে না, তুমি যাইতে পারো তুমি। এখানে আমাকে বলো ইফ দেয়ার ইজ এ ক্লাউন এট দ্য পার্টি, যদি পার্টিতে ক্লাউন থাকে স্পেন্সার উইল নট কাম, স্পেন্সার পার্টিতে আসবে না, তাহলে সে কি ক্লাউন পছন্দ করে না? করে না, করে না, করে নাই, করে না। যদি পার্টিতে ক্লাউন থাকে তাহলে সে আসবে না, তাহলে ক্লাউন পছন্দ করে না, রাইট? সে করে না, সে তাহলে কি বলতে পারবো? স্পেন্সার উইল কাম টু দ্য পার্টি আনলেস দেয়ার ইজ এ ক্লাউন, যদি না এখানে ক্লাউন থাকে, তার মানে ক্লাউন থাকলে সে আসবে না, তার মানে ক্লাউন থাকলে সে আসবে না, তাহলে বলতে পারি স্পেন্সার উইল কাম টু দ্য পার্টি আনলেস দেয়ার ইজ এ ক্লাউন, যদি না এখানে কি থাকে? ক্লাউন থাকে, ক্লাউন থাকলে সে আসবে না। সে পরেরটা আসো, এবার ওর বান্ধবী, শি থিংস দেয়ার শুড বি এ ক্লাউন এট এভরি পার্টি, তা পছন্দ করে না? করে না, সে করে, রাইট? তাইলে শি উইল গো টু দ্য পার্টি, সে পার্টিতে যাবে অনলি ইফ দেয়ার ইজ এ ক্লাউন দেয়ার, ওখানে যদি ক্লাউন থাকে। তাহলে এগুলো ক্লাউন থাকলে আসবে, ক্লাউন থাকলে আসবে, আর এগুলো না থাকলে আসবে, এগুলো না থাকলে আসবে, আনলেস, যদি না। তা আনলেস এবং অনলি ইফ এই দুটো হচ্ছে যে বিপরীত। একজনের ক্লাউন হিট করে, একজন ক্লাউন লাভ করে। এখন দ্রুত আনসার দিলে কাহিনী শেষ। এবিসিডি, তোমরা শুধু এবিসিডি আনসার দাও, এ বি সি ডি, এ বি সি ডি আনসার দাও। এই এখানে কমেন্ট করো, তারপর ক্লাস শেষ। হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম, ইউ কুড হ্যাভ, ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ, কোনটা? আসো, পাস পারফেক্ট পরে এখানে তো মাইট বেস ফর্মেটে হবেই না এটা। হ্যাড বিন ইউ দেয়ার, ইফ ইউ হ্যাড বিন দেয়ার ইউ কুড হ্যাভ গট দ্য ইনফরমেশন, কোন এটা হবে না নিশ্চিত, এটা বাকি দিনটা কোনটা হবে? কমেন্টে লেখো তাহলে। তাহলে দেখো এখানের মধ্যে বিটা কেন হবে না? বিটা কেন হবে না? পাস পারফেক্ট আছে, পাস পারফেক্ট যদি থাকে এখানের মধ্যে, কুড হ্যাভ এর পর ভিতরি আছে, ভিতরে না, তাহলে এইটা হবে না। ওকে, এখন আসো এখানে আমরা যদি দিতাম ইফ ইউ হ্যাড বিন, এটা হলে হয়তো হ্যাড ইউ বিন দেয়ার হলে হতো, সেই জন্য এটা হবে না। এই বুঝতে পারছো? এই সাইড টক কেন করতেছো এটা? সেই জন্য এটা হবে না। এটা ভার সামনে আছে, ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে ও ইউটা সামনে আন দিতই, তাহলে তো একটা জিনিস এটাকে একটা সামলাতে পারতাম, তাহলে হইতো এটা, ওইটা হয় নাই, সেই জন্য এটা হয় নাই। হ্যাঁ, তাহলে শুধুমাত্র এটা কারেক্ট। এবার ক্লিয়ার? ওকে, পরটা আসো। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ, তাহলে কুড হ্যাভ ভি3 আছে, ইফ ক্লজ নিশ্চয় কি পাস পারফেক্ট, তাহলে ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড। ওকে,
পরেরটা আসো, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম, আই উড টেক দ্য মানি। ওকে, হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড, তার মানে হচ্ছে ইফ আই হ্যাড নোন ইউ আর ওয়েটিং আউটসাইড, মানে হচ্ছে ইফ আই হ্যাড নোন ইউ আর ওয়েটিং আউটসাইড। আই, তার প্রথম অংশ পাস পারফেক্ট, পরেরটা আই উড হ্যাভ ভি থ্রি, উড হ্যাভ ইনভাইটেড। রাশো, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর কশাস। ওকে, এটা হি was arrested if he had tried to leave the country, past perfect, হি, তাহলে এটা হলো এরকম যে হি উড arrested if he had lived to the country। এবার আমি এটা তাকাই, এবার হি উড arrested, এটা মানে হচ্ছে অ্যারেস্ট করার কাজটা হি করে, রাইট, কিন্তু অ্যারেস্ট করার কাজটা হি করে না, এটা আরেকজন করে, পুলিশ করে। পুলিশ তাহলে আমাদের সাবজেক্টের জায়গার মধ্যে নাই, ভার্ব প্রেজেন্ট যখন থাকবে না তখন তাকে কি বলে, প্যাসিভ ভয়েস বলে, তাই না? তো প্যাসিভ ভয়েসের জন্য কি করছি আমরা, হি উড, হি, ও সরি, এখানের মধ্যে কি ছিল আমাদের, হি উড হ্যাভ ছিল, বাকি সেরকম হি উড হ্যাভ অ্যারেস্টেড ছিল। উড হ্যাভ অ্যারেস্টেড কে আমরা প্যাসিভ ভয়েস করার জন্য একটা বিন নিয়ে আসছি, বুঝতে পারছো এবার? বাকিটা ছিল আমাদের তাহলে হি উড হ্যাভ অ্যারেস্টেড, কিন্তু এটা প্যাসিভ ভয়েস হবে কারণ ওকে তো গ্রেফতার করা হইতো, ও তো করতো না নিজেরা নিজে গ্রেফতার, রাইট? এটা আনসার দাও। শাহিদ উড নেভার হ্যাভ টেকেন দ্য জব ইফ কোনটা, he had known, okay, if I had known you were coming I would have gone to the station, okay, he dashed to see us if he had been able to, so past perfect আছে এটা, he would have come, okay, had I known her মানে হচ্ছে if I had known her, had I known her I would have met, if I had much money I had much money I, প্রথমটা আমাদের সিম্পল পাস্ট, প্রথমটা সিম্পল পাস্ট, I had much money I, এটা কিন্তু সিম্পল পাস্ট, কিন্তু এটা পাস্ট পারফেক্ট না, এটা পাস্ট পারফেক্ট না, এটা পাস্ট পারফেক্ট না, এটা পাস্ট পারফেক্ট না, এটা সিম্পল পাস্ট, আই উড প্লাস বেস ফ্রম, ওকে। ইফ আই হ্যাড অ্যানাদার পেন, অর্থ মিল হলে সেম থাকবে, ইফ আই হ্যাড অ্যানাদার পেন, যদি আরেকটা কলম থাকতো আই, এটা পরীক্ষা আসে প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা আসছে, আই উড হেল্প ইউ, ইফ আই আর ইউ, এর সব বিভিন্ন পরীক্ষা আসে প্রশ্ন, যদি আমি তুমি হইতাম আই উড হ্যান্ডেল, ওকে, চুজ দ্য কারেক্ট আনসার এখানের মধ্যে। এটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন, এখানের মধ্যে ইফ ইউড ওয়ার্ক হার্ড এটা হবে না যে নিশ্চিত, ইফ ইউ ওয়ার্ক হার্ড হি সাকসেস এটা হবে না নিশ্চিত, তো এই দুটার একটা হবে তাহলে। আসো এখন এটার মধ্যে ব্যাপার আছে, আচ্ছা ওয়ার্ক হার্ড যদি করে সফল হওয়ার যে ব্যাপারটা, এটা কি 100% ট্রু, সায়েন্টিফিক ট্রু একদম, মানে এটা যে হবে একদম ইউনিভার্সাল ট্রু এরকম নো। ওয়ার্ক হার্ড করলে সফল হওয়ার যদি 100% হইতো, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ হইতো, তখন তুমি কি করতা, জিরো কন্ডিশনাল, এটা তুমি প্রেজেন্ট টেন্সে দেখাইতা, এটা সে ওয়ার্ক হার্ড করলে সফল হবে সে, ইউনিভার্সাল ট্রুথ হলে তখন তুমি কি করতা, এটা সিম্পল প্রেজেন্টটা দিয়ে দিতা, সো এটাও হিউজ সাকসেস হবে, ওকে। ওই যে প্রেজেন্ট কন্ডিশন যেটা, হ্যাড আই বিন কিং, যদি রাজা হইতাম আই, এটা পারবা, উড হ্যাভ হেল্পড। থ্যাংক ইউ।